আচ্ছা, তো আমরা হচ্ছে আমাদের প্রথম আর কি শুরু করি আমাদের পড়াগুলো। তো তার আগে একটু দেখিয়ে দিই যে আমরা আসলে কোর্সে কি কি মেশিন নিয়ে পড়াশোনা করার চেষ্টা করব। তো বেসিক্যালি আমরা ফাইনাইট স্টেট মেশিন, পুশডাউন অটোমাটা, টিউরিং মেশিন, এই তিনটা নিয়ে বিশেষ করে আমরা পড়াশোনা করার চেষ্টা করব। ঠিক আছে, এগুলো হচ্ছে এক একটা মেশিনের নাম, এদের কাজ আমরা দেখব পরবর্তীতে। তো আমাদের প্রথম যেটা আমরা দেখব সেটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন নিয়ে আমরা আসলে প্রথমে দেখব। তবে ফাইনাইট স্টেট মেশিনে যাওয়ার আগে আমাদেরকে কিছু বেসিক জিনিসপত্র জানতে হবে। ঠিক আছে, কিছু প্রিলিমিনারি জিনিসপত্র আমাকে জানতে হবে, ওই জিনিসগুলো আমরা আগে একটু জেনে নিই। তো হচ্ছে এই যে যে জিনিসগুলো আপনাদেরকে এগুলো হচ্ছে থিওরিটিক্যাল জিনিসপত্র। তো আপনাদেরকে যে জিনিসগুলো পড়ানো হলো একটু আগে, যেমন এখানে কম্পাইলার্স বলা নিয়ে আপনাদেরকে বুঝালাম, এরকম আরো কিছু উদাহরণ আছে, টেক্সট এডিটর, প্রসেসরস, এই জিনিসগুলোর ক্ষেত্রেও আমাদের অটোমাটা থিওরি অথবা থিওরি অফ কম্পিউটিংকে অটোমাটা থিওরিও বলা যায়। তো এই জিনিসগুলোর উদাহরণ এখানে দেয়া আছে। তারপরে যেমন আমি জিনিসটা বললাম যে আমরা কম্পিউট করব মেকানিক্যালি, কোন জিনিসগুলা পারছি না কম্পিউট করতে, অর্থাৎ কম্পিউটেশনের লিমিটেশন যেটা, সেটা নিয়ে ডিল করে। তো হচ্ছে এখন আপনাদেরকে যেটা বললাম যে আমাদের কিছু প্রিলিমিনারি জিনিসপত্র জানতে হবে আমাদের মেশিন নিয়ে যখন আমরা কাজ করব, যে কোনো মেশিনই হোক না কেন। তার আগে এই জিনিসগুলো আমাদেরকে জানতে হবে, এটা কিন্তু সব সময় কাজে লাগবে, অর্থাৎ পুরো সেমিস্টার জুড়েই কিন্তু আপনি আমাকে স্ট্রিং, অ্যালফাবেট, ল্যাঙ্গুয়েজ এই জিনিসগুলো বলতে শুনবেন। ঠিক আছে, তাই এই জিনিসগুলো এখন একটু ভালো মতো করে বুঝে রাখা জরুরি। এই কনসেপ্টগুলো খুবই ইজি, সো আমার মনে হয় না আপনাদের খুব বেশি একটা সমস্যা হবে। তো প্রথমে আমরা চলে আসি অ্যালফাবেটস জিনিসটা কি। অ্যালফাবেটস আসলে কিছুই না, অ্যালফাবেট হচ্ছে আমাদের যে সিম্বলগুলো থাকবে তার একটা ফাইনাইট সেট। ঠিক আছে, আমাদেরকে যে সিম্বল দেওয়া হবে তার একটা ফাইনাইট সেটকে আমরা একটা অ্যালফাবেট বলছি, এবং এটাকে আমরা দেখতে পাচ্ছি একটা সিগমা চিহ্ন দিয়ে প্রকাশ করে। অর্থাৎ আপনি পুরো সেমিস্টার জুড়ে দেখবেন যে আপনি সিগমা লিখছেন। ঠিক আছে, যে কোনো মেশিন নিয়ে আপনি কাজ করেন না কেন সিগমাটা লিখছেন। এই সিগমা মানে হচ্ছে আসলে আলফাবেট, অর্থাৎ সিম্বলের একটা ফাইনাইট সেট। আমি কি খুব ফাস্ট কথা বলছি? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? জি ম্যাম, বুঝছি। আচ্ছা, তো এই সিগমাকে আমরা বলছি তাহলে সিম্বলস একটা ফাইনাইট সেট, যেটাকে আমরা অ্যালফাবেট হিসেবে রিপ্রেজেন্ট করছি। তো এই সিগমার ভিতরে যে যা থাকবে, যে সিম্বল গুলো থাকবে, বেসিক্যালি ওই সিম্বল গুলাকে নিয়ে আমরা কাজ করব। যেমন কোন একটা মেশিনের জন্য আপনার এরকম করে বলা আছে 0 1, তার মানে সেই মেশিনটা যে সিম্বল গুলো নিয়ে কাজ করে সেটা হচ্ছে 0 1। এরকম আরো হতে পারে, যেমন এখানে পরবর্তীতে বলা আছে এ বি থেকে জেড পর্যন্ত। তার মানে কি, ওই মেশিনটা আসলে কোন সিম্বল গুলো নিয়ে কাজ করছে, এ বি থেকে জেড পর্যন্ত। বা আপনি শুধু দিলেন হচ্ছে এ বি, সেটে আপনার সিম্বল আছে শুধু এ বি, তার মানে আপনার ওই মেশিনটা শুধু এ বি সিম্বল নিয়ে কাজ করছে। তো এটা হচ্ছে বেসিক্যালি আমাদের সিম্বলের একটা ফাইনাইট সেট, অর্থাৎ যে কোনো সিম্বলই কিন্তু এখানে হতে পারে, ডিজিট হতে পারে, লেটার হতে পারে। তার পরবর্তীতে দেখেন আবার প্যারেনথেসিস ইউজ করা আছে। ঠিক আছে, ওপেন আর ক্লোজ প্যারেনথেসিস, তো এরকম যে কোনো সিম্বলই আসলে আপনার এখানে বসতে পারে। যে সিম্বলই দেওয়া থাকবে অ্যালফাবেটে, তখন বুঝে নিতে হবে যে আমার মেশিনটা ওই সিম্বল নিয়েই কাজ করে। তারপরে আসি হচ্ছে স্ট্রিং কি জিনিস। প্রথমে ছিল অ্যালফাবেট, আর এবার আসি হচ্ছে স্ট্রিং। স্ট্রিং আসলে কি, আমার ফাইনাইট সিকোয়েন্স অফ সিম্বলস। ঠিক আছে, সিম্বলস এর একটা ফাইনাইট সিকোয়েন্স, সেটাকে আমরা স্ট্রিং বলছি। তাহলে সিম্বলটা আমরা কোথা থেকে পাবো? অলরেডি আমরা আগে ডিফাইন করে এসেছি যে যে সিম্বল গুলোর একটা সেট হচ্ছে আমাদের আলফাবেট। তাহলে আলফাবেটে যে সিম্বল গুলো আছে সেই সিম্বল গুলোর একটা ফাইনাইট সিকোয়েন্সকে আমরা বলবো হচ্ছে স্ট্রিং। যেমন এখানে দেখেন আমাদের অ্যালফাবেটে বলা আছে 0 1, তার মানে এখানে সিম্বল কয়টা? সিম্বল হচ্ছে আমার দুইটা, একটা 0 আর একটা হচ্ছে আমার 1। এখন 0 এবং 1 এর একটা ফাইনাইট সিকোয়েন্সকেই আমরা বলবো একটা স্ট্রিং। যেমন এখানে 0 এবং 1 এর একটা ফাইনাইট সিকোয়েন্স দেখেন, 0 0 1 1, এটা হচ্ছে একটা স্ট্রিং। অথবা এখানে দুইটা 1 1 আছে,
ঠিক আছে, মানে একটা একটা করে 1 1 আছে। এটাও কিন্তু একটা ফাইনাইট সিকোয়েন্স, তার মানে এটাকেও আমি একটা স্ট্রিং বলতে পারি। এভাবে 0 এবং 1 এর যে কোনো একটা ফাইনাইট সিকোয়েন্সকেই আপনি বলতে পারেন স্ট্রিং। তারপরে এবি থেকে শুরু করে জেড পর্যন্ত, এখানে দেখেন সিম্বল আছে এবি, এ থেকে জেড পর্যন্ত। তাহলে এ থেকে জেড পর্যন্ত এই সিম্বল গুলো, যে কোনো সিম্বল নিয়ে যে কোনো ফাইনাইট সিকোয়েন্সকে আপনি বলতে পারেন স্ট্রিং। ঠিক আছে, যেমন এখানে এবিসি বলা আছে, ঠিক আছে, এটাও একটা ফাইনাইট স্ট্রিং। আপনি বলতে পারেন সিডিইএফ বা জিএইচ, আপনার যেটা খুশি। অর্থাৎ সিম্বল গুলো নিয়ে যে কোনো লেন্থের ফাইনাইট সিকোয়েন্সকে আপনি সেটাকে স্ট্রিং বলতে পারেন। পরবর্তীতে একটা উদাহরণ দেওয়া আছে ক্লোজ এবং ওপেন প্যারেনথেসিস দিয়ে। এখানে আপনি যে কোনো ফাইনাইট সিকোয়েন্স আপনি করতে পারেন, সেটাকে আপনি বলতে পারেন স্ট্রিং। ঠিক আছে, সো এটাই হচ্ছে আমাদের স্ট্রিং এর কনসেপ্ট। অর্থাৎ সিম্বলের যে কোনো ফাইনাইট সিকোয়েন্সকে আপনি বলতে পারেন স্ট্রিং। এখন স্ট্রিং নিয়ে কিছু কাজ আছে, অর্থাৎ আমরা যখন বিভিন্ন মেশিনে নিয়ে কাজ করব তখন সাধারণত এই জিনিসগুলো আসে। তাই শুরুতে আপনাদেরকে একটু কনসেপ্ট দিয়ে রাখা হয়েছে। ফার্স্ট হচ্ছে আমাদের এমটি স্ট্রিং, অর্থাৎ অ্যাপসাইলন। এরকমও হতে পারে আপনি যখন কাজ করতে যাবেন তখন হয়তো আপনি দেখতে পারেন যে আপনার কাছে এমটি স্ট্রিং আছে আর অ্যাপসাইলন আছে, মানে আসলে এখানে নাল আর কি, মানে কিছু নেই। এমটি স্ট্রিং মানে হচ্ছে কিছু নেই, যেটাকে আমরা অ্যাপসাইলন দিয়ে ডিনোট করে থাকি। তারপরে হচ্ছে আপনাদেরকে বিভিন্ন স্ট্রিং এর লেন্থ সম্পর্কে একটু জানা দরকার, যে আপনার কত লেন্থের স্ট্রিংটা আছে। এটা জাস্ট আপনি কাউন্ট করছেন, যে এখানে আপনি 4টা ডিজিট দেখতে পাচ্ছেন, অর্থাৎ 4টা সিম্বল দেখতে পাচ্ছেন, তার মানে লেন্থ হচ্ছে আমার 4। এখানে দুটো দেখতে পাচ্ছেন, লেন্থ হচ্ছে 2। এবং এখানে আসলে অ্যাপসাইলন বলা আছে, তার মানে এখানে এমটি স্ট্রিং, কিছু নেই, তাহলে এটা লেন্থ হচ্ছে আমার 0। এভাবে আপনি যে কোনো লেন্থের স্ট্রিংটা কাউন্ট করতে পারেন, যে কত লেন্থের স্ট্রিং আছে। তারপরে যেটা আছে সেটা হচ্ছে প্রিফিক্স অফ স্ট্রিং। আপনাকে যদি বলা থাকে যে আপনারা যখন মেশিন নিয়ে বিভিন্ন ধরনের কাজ করতে থাকবো, যে এই মেশিনটা এটা একসেপ্ট করবে নাকি ওটা একসেপ্ট করবে, তখন সাধারণত প্রিফিক্স সাফিক্স এর ব্যাপারটা আসে। তাহলে প্রিফিক্স বলতে কি বোঝায়, যে প্রিফিক্স মানে হচ্ছে আমরা জানি যে শুরুর দিকটার আর কি। ঠিক আছে, প্রিফিক্স মানে কি, শুরুর দিকে। তো এখানে দেখেন আমাদের 3টা এ বা 2টা এ, এরা সবাই হচ্ছে আসলে এটা প্রিফিক্স। যেমন এখানে 2টা এ দেওয়া আছে, তার মানে এই যে স্ট্রিং এর প্রিফিক্স আমরা এও বলতে পারি, এ এ। ঠিক আছে, এ এ হচ্ছে এই স্ট্রিংটার প্রিফিক্স। তারপর আবার দেখেন এ এ এ বি সি, এটার মাঝ এই স্ট্রিং এর এই এ এ বি, এটাও কিন্তু আমরা প্রিফিক্স বলতে পারি। ঠিক আছে, আবার আমরা কিন্তু পুরোটাকেও প্রিফিক্স হিসেবে এখানে বলতে পারি। তবে মেইনলি আসলে পিওর প্রিফিক্স যদি আমরা বলতে চাই, তাহলে হচ্ছে দেখেন এখানে এ এ, এটাও আমরা বলতে পারি পিওর প্রিফিক্স, আবার এটাকেও আমরা পুরোটাই পিওর প্রিফিক্স বলতে পারি। তো একই জিনিসটা আসলে আমরা সাফিক্স এর ক্ষেত্রেও বলতে পারি। ঠিক আছে, যে এখানে যেটা বললাম পিওর যে প্রিফিক্সটা, অর্থাৎ প্রপার প্রিফিক্স যেটা, সেটাকে আমরা বলতে পারি যে এ এ, অথবা 3টা এ, অথবা 3টা এ বি, এগুলাকে আমরা প্রপার প্রিফিক্স বলতে পারি। সাফিক্স এর ক্ষেত্রেও ঠিক তাই, সাফিক্স হচ্ছে আমাদের শেষের দিকে। তো বিসি, এটাকে আমরা সাফিক্স বলতে পারি। এবিসি, এটাকেও সাফিক্স বলতে পারি। আবার 2টা এ বি সি, এটাকেও সাফিক্স বলতে পারি। আবার পুরাটাকেও আমরা সাফিক্স বলতে পারি। তবে প্রপার সাফিক্স কোনটা, প্রপার সাফিক্স হচ্ছে আমাদের হয় বিসি, অথবা এবিসি, অথবা এএবিসি, অথবা শুধু সি। ঠিক আছে, এগুলাকে আমরা প্রপার সাফিক্স বলতে পারি। আর সাবস্ট্রিং যেটা, অর্থাৎ স্ট্রিং এর মাঝখানে আরেকটা ছোট স্ট্রিং, এটাকে আমরা সাবস্ট্রিং বলি। এটা যে কোনোটা হতে পারে, যেমন এখানে এই পুরা স্ট্রিং এর মধ্যে এ এ হচ্ছে আমার সাবস্ট্রিং। ঠিক আছে, আবার আপনি 3টা এটাও একটা সাবস্ট্রিং, আবার সি এটাও একটা সাবস্ট্রিং, অর্থাৎ পুরো স্ট্রিং এর মাঝখানে যে কোনো একটা ছোট্ট স্ট্রিং কে আমরা বলতে পারি সেটা সাবস্ট্রিং। তো এই কনসেপ্টটা আসলে দেওয়ার উদ্দেশ্য, যে দেখা যাবে আমাদেরকে যখন আসলে মেশিন ডিজাইন করতে বলা হবে, তখন হয়তো আপনাকে এরকম একটা কন্ডিশন দিয়ে দেওয়া থাকলো, যে সাবস্ট্রিং যদি এ এ হয়, তাহলে সেই স্ট্রিংটা আসলে একসেপ্ট হবে। ঠিক আছে, কোন একটা স্ট্রিং এর সাবস্ট্রিং যদি আপনি এ এ পান, তাহলেই সেই ইনপুটটা বা সেই স্ট্রিংটা একসেপ্ট হবে। তো এই জিনিসগুলো করার জন্য আপনাকে তখন এই কনসেপ্ট গুলো জরুরি, যে সাবস্ট্রিং কি জিনিস, প্রিফিক্স কি জিনিস, সাফিক্স কি জিনিস। যদিও আপনি এই জিনিসগুলো জানেন, তারপর আপনাদেরকে একটু ওভারভিউ করে দিলাম। একটা কোশ্চেন ছিল। জি বলেন।
ম্যাডাম স্ট্রিং জিনিসটা কি? স্ট্রিং হচ্ছে আমাদের সিম্বলস এর একটা ফাইনাইট সিকোয়েন্স, ঠিক আছে? আচ্ছা, তাইলে কি একটা সিঙ্গেল সিঙ্গেল অ্যালফাবেট কি একটা স্ট্রিং হইতে পারে? হ্যাঁ, হতে পারবে না কেন? সাবস্ট্রিং এটা হচ্ছে একটা সিম্বলের একটা ফাইনাইট সিকোয়েন্স, একটা লেন্থ। তাহলে তো আমরা একটা সিম্বলের ফাইনাইট সিকোয়েন্সটা আমরা শিখছি যে ওইটাকে অ্যালফাবেট বলে প্রথমে। আচ্ছা, এটাকে আপনি একটা সিম্বল বলছেন, মানে সি হচ্ছে একটা সিম্বলস, তো সিম্বলস দিয়ে আপনি যে কোনো লেন্থের একটা স্ট্রিং বলা। আচ্ছা, আমি ওই পেজটাতে একটু যাই। আচ্ছা, এখানে একটা আপনি জিনিস দেখেন যে হচ্ছে এই যে এটাও কিন্তু আমরা একটা স্ট্রিং বলছি, অর্থাৎ এমটি স্ট্রিং, ঠিক আছে? অর্থাৎ আমাদের সিম্বলস এর একটা ফাইনাইট সিকোয়েন্স, কিন্তু আমি এখানে সিকোয়েন্স হিসেবে কিছু পাচ্ছি না, আমি একটা এমটি স্ট্রিং পাচ্ছি। এটাও কিন্তু স্ট্রিং, এটার লেন্থ কত? এটার লেন্থ হচ্ছে আমাদের 0। তেমনি আপনি একটা সিম্বল নিয়ে আপনি একটা সিকোয়েন্স তৈরি করলেন, অর্থাৎ এ তৈরি করলেন, এটাও একটা স্ট্রিং, কারণ এটার লেন্থ হচ্ছে আমরা কি 1 পাচ্ছি, ঠিক আছে? যখন ও একটা সিম্বল তখন এ একটা সিম্বল, কিন্তু আপনি যখন এটা দিয়ে একটা ফাইনাইট সিকোয়েন্স তৈরি করতে যাচ্ছেন, কিন্তু ওটা লেন্থ 1, আপনাকে বলা হলো 1 লেন্থের স্ট্রিং একসেপ্ট করবে, ঠিক আছে? স্ট্রিং এর লেন্থ 0 থেকে শুরু করে 1 2 3 4 হতে পারে। তো যখন আপনাকে বলা হবে 1 লেন্থের স্ট্রিং আপনি তৈরি করেন, তখন আপনি কি করবেন? 1 লেন্থে তৈরি করবেন, তখন এটা হচ্ছে একটা স্ট্রিং, ঠিক আছে? এবার কি বুঝতে পেরেছেন? জি ম্যাডাম। আচ্ছা, তো এই পর্যন্ত মনে হয় আপনাদেরকে পড়ালাম, তাই না? সাবস্ট্রিং পর্যন্ত। হ্যাঁ, সাবস্ট্রিং পর্যন্ত পড়ালাম। এই হচ্ছে আপনাদের স্ট্রিং এর বিভিন্ন ধরনের আসলে কনসেপ্ট। এখন আমরা যেটা দেখবো, আচ্ছা, আরো কিছু জিনিস আছে, সেটা হচ্ছে যে কনক্যাটেনেশন। যদিও আপনি এই জিনিসগুলো অলরেডি জানেন, যে কনক্যাটেনেশন আপনাদেরকে ডাব্লিউ একটা বলা আছে, আলফা একটা বলা আছে, সো এই দুটাকে কনক্যাটেনেট করলে কি, আপনি দুটাকে একসাথে কনক্যাটেনেট করে দিলেন, ঠিক আছে? এবিডি সিই দুটো একসাথে কনক্যাটেনেট হয়ে গেল। এক্সপোনেনশিয়াল কি? এক্সপোনেনশিয়াল আপনি ডাব্লিউ এর উপরে এক্সপোনেনশিয়াল আপনি 3 বসিয়ে দিলেন, বা আপনি 4 5 যা ইচ্ছে তাই বসাতে পারেন, আপনার তিনটা করে এবিডি এখানে অ্যাড হয়ে গেল। এখন আপনি এক্সপোনেনশিয়ালে এখানে যদি আপনি 0 বসিয়ে দেন, তাহলে আবার কি 0 মানে কি? কিছুই তো না। তাহলে আপনি স্ট্রিং হিসেবে কি পাচ্ছেন? একটা অ্যাপসাইলন অথবা একটা এমটি স্ট্রিং পাচ্ছেন। আবার রিভার্সাল ক্ষেত্রে আপনি যদি উপরে একটা আর বসিয়ে দেন, তাহলে হচ্ছে রিভার্স বোঝাচ্ছে, তার মানে আপনাকে যে স্ট্রিংটা দেওয়া আছে সেটা জাস্ট রিভার্স হয়ে যাবে, ঠিক আছে? তো আপনি সিগমার উপরে আপনি একটা যদি কে বসান, এবং কে এর মান যদি বিভিন্ন হয়, অর্থাৎ আপনার 1 2 3 4 যাই হোক না কেন, তাহলে আপনার কি হবে? সিগমা উপরে যদি কিছু বসে, অর্থাৎ সিগমা মানে দিয়ে আসলে কি বোঝায়? আমাদের সিম্বল বোঝাচ্ছে, অর্থাৎ সিম্বলের আমাদের সেট বোঝাচ্ছে, তো আমাদের যে অ্যালফাবেট গুলো বোঝাচ্ছে। এখন আপনার যদি এরকম হয় যে 2 দেওয়া আছে, এখানে যেমন 2 দেওয়া আছে, তো 2 মানে কি? 2 মানে হচ্ছে আমাদের আসলে 2 লেন্থের স্ট্রিং বোঝায়, ঠিক আছে? তো 2 লেন্থের স্ট্রিং মানে আপনাদের যেই অ্যালফাবেট দেওয়া আছে বা সিম্বল গুলো দেওয়া আছে, যেমন আপনাদের হয়তো এ বি দেওয়া আছে, তাহলে এখন এই যেখানে বলা আছে এ বি, ঠিক আছে? তাহলে এটার উপর 2 বসানো মানে কি? এটার উপর 2 বসানো মানে হচ্ছে যে এখানে 2 লেন্থের স্ট্রিং গুলো আমি এই সেটে বসবে, ঠিক আছে? তাহলে আমি 2 লেন্থে যত ধরনের আমার স্ট্রিং আসলে পসিবল হয়, এ বি বি এ এ এ বি বি, অর্থাৎ আরো যদি পসিবল হয়, কারণ আপাতত এই দুইটা সিম্বলের জন্য আমার এই 4টা স্ট্রিংই পসিবল, কিন্তু আরো যদি থাকে অপশন, তখন এই সবগুলো এই সেটের আন্ডারে বসে যাবে, ঠিক আছে? আর এখানে যে 0, একই জিনিস, অর্থাৎ 0 থেকে শুরু করে আমার 1 2 3 4 যাই হোক না কেন, আমার সেই লেন্থের স্ট্রিং গুলো এখানে বসবে। তো এখানে 0 জন্য তো লেন্থ আসলে কিছু বোঝাচ্ছে না, এই জন্য এখানে অ্যাপসাইলন বসে গেছে, ঠিক আছে?
ম্যাডাম আগের পৃষ্ঠায় নিচে একটা ইয়ে ছিল, কোয়েশ্চেন মার্ক, প্রশ্নবোধক চিহ্নের একটা কোয়েশ্চেন ছিল। এই যে এটা ডিফারেন্ট ফ্রম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা আসলে আপনাদেরকে আমি কাজ দিতে চেয়েছিলাম, সেটা হচ্ছে যে এটা আপনাদের বাসায় কাজ থাকবে যে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে। ঠিক আছে, আমরা যদি সিগমার উপরে 1 দেই এবং এই সিগমার উপরে 1 এবং কোনো কিছু নাই, এটার অর্থ কি একই বোঝায় কিনা, এটা হচ্ছে আপনারা বের করবেন। ঠিক আছে, এটা ম্যাম, এখন এই যে দিয়ে দিব। হ্যাঁ বলেন। কনক্লুশন যেটা আছে যে ও, প্রথম যেটা, এটা একটু একটু বললে হবে যে আমাদের এ বি ডি এই মানগুলা কি কনস্ট্যান্ট? আচ্ছা, এটা হচ্ছে আপনি ডাব্লিউ এর একটা ভ্যালু ধরে নিয়েছেন, মানে হচ্ছে একটা স্ট্রিং এবিডি, এই স্ট্রিংটাকে আমি একটা ডাব্লিউ দিয়ে ডিনোট করছি। এটা আপনার জাস্ট একটা এক্সাম্পল হিসেবে বলা হয়েছে এবিডিটাকে। ঠিক আছে, মানে আপনি যে কোনো একটা স্ট্রিং নিতে পারেন, সেটাকে আপনি ডাব্লিউ দিয়ে ডিনোট করেছেন। ডাব্লিউটাও কিন্তু একটা ভ্যারিয়েবল, মানে আপনি আপনার মতো করে এটাকে ডিনোট করেছেন জাস্ট বোঝানোর জন্য কনক্যাটেনেশন, যে আমি দুটো ভ্যারিয়েবলকে কনক্যাটেনেট করে দিচ্ছি। তার মানে হচ্ছে ওর যা ভ্যালু গুলো ছিল, যেমন একটা ভ্যালু এবিডি ছিল, একটা হলো সিই ছিল, তাদেরকে আমরা জাস্ট এখানে কনক্যাটেনেট করে দিলাম। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে এটা হচ্ছে আপনাদের বাসায় কাজ থাকবে, যেটা যে একটা কোশ্চেন এখানে দেওয়া আছে, এই কোশ্চেনটার অ্যান্সার বের করে আমাকে নেক্সট ক্লাসে জানাবে। ঠিক আছে, আমি সবার কাছ থেকে ধরবো যে এটা দিয়ে আসলে কি বোঝানো হয়েছে, যে জিনিসটার মিনিং কি এক কিনা। ওকে, আমি আপনাদের স্লাইডটা আজকে দিয়ে দিব, সো আপনারা বের করার সময় পাবেন। আচ্ছা, এখন আরেকটা জিনিস যেটা হচ্ছে ক্লিন ক্লোজার, সেটা হচ্ছে যে ক্লিন ক্লোজারের ক্ষেত্রে একটা আমরা দেখতে পাচ্ছি অ্যাস্টারিক, আরেকটা হচ্ছে প্লাস। সো অ্যাস্টারিক মানে হচ্ছে যে আমাদের 0 থেকে শুরু করে আমাদের 1 2 3 4 5 6 করে করে আমাদের কে পর্যন্ত, ঠিক আছে, কেটা দিয়ে আসলে ডিনোট করে 0 এবং 0 থেকে উপরে। ঠিক আছে, সো কে এর ভ্যালু আপনি যত ধরতে চান আর কি। সো কে একটা বলা যায় যে ইনফাইনাইট লেভেলে আপনি এখন চিন্তা করতে পারেন। ঠিক আছে, 0 থেকে শুরু করে 1 2 3 করে আমাদের ইনফাইনাইট লেভেলে আসলে চলে গেছে, কারণ এখানে রেঞ্জ বলা আছে 0-র উপরে। তো এটা আসলে বেসিক্যালি কাজ যেটা, যে সকল লেন্থ গুলাকে আমরা হচ্ছে ইউনিয়ন করে দিচ্ছি। তো সকল লেন্থ অর্থাৎ 0 থেকে শুরু করে, এখানে মেইন পয়েন্ট কিন্তু আসলে 0। তো 0 থেকে শুরু করে আমি যত পর্যন্ত যাওয়া যায়, অর্থাৎ ইনফাইনাইট পর্যন্ত যেটা যাওয়া যাচ্ছে, সেটার লেন্থ গুলাকে আমরা যদি ইউনিয়ন করে দিই, তাহলে সেটা হচ্ছে আমার অ্যাস্টারিক হচ্ছে। ঠিক আছে, আমরা একটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে আমার অ্যালফাবেট বলা আছে এবি, মানে সিম্বল আমার দেওয়া আছে এবি। তাহলে এখন আমি যদি উপরে অ্যাস্টারিক দিয়ে দিই, তাহলে এরা অর্থ কি, ক্লিন ক্লোজারের মানেটা কি, যে আমার 0 লেন্থ থেকে শুরু করে একদম ইনফাইনাইট পর্যন্ত যত পসিবল হয়। তাহলে 0 যদি থাকে, তো আমি একটু আগে দেখে এসেছি 0 মানে কি বোঝায়, আসলে এমটি বোঝাচ্ছে, এমটি স্ট্রিং। তাহলে আমি এমটি থেকে শুরু হবে, অর্থাৎ অ্যাপসাইলন থেকে আমার শুরু হবে। তারপরে আছে হচ্ছে 1, তাহলে আমি কি বলতে পারি এখানে 1 লেন্থেরও হবে। তাহলে 1 লেন্থ বলে দিলাম এ বি, আর তো সম্ভব না, আমার তো দুইটাই সিম্বল এ আর বি, সো 1 লেন্থের বলে দিলাম এ বি। তারপরে আছে আমার 2, সো 2 আমি, অর্থাৎ 2 লেন্থের হবে আমার এ বি এর উপরে 2 লেন্থের স্ট্রিং গুলা। তাহলে 2 লেন্থের স্ট্রিং বললাম এ বি, এ এ, বি এ, বি বি। আর তো আসলে পসিবল না, চারটাই তো পসিবল। তারপরে 3টা লেন্থের, সো 3টা লেন্থের আমার স্ট্রিং গুলা বসবে, এভাবে আমার আসলে চলতে থাকবে। তারপরে 4 লেন্থের, তারপরে 5 লেন্থের, এভাবে করতে করতে কে এর ভ্যালু যত পর্যন্ত যাওয়া যায়, ততগুলা আমার এই সেটের আন্ডারে চলে আসবে। ঠিক আছে, তো এটাকে আমরা প্রকাশ করছি অ্যাস্টারিক দিয়ে। সবাই কি বুঝতে পারছেন আমার কথা? ম্যাডাম এই জিনিসটা একটু যদি ইয়ে করতেন, মানে ক্লিয়ারলি বুঝিনি। প্লেন ক্লোজার হচ্ছে কি, যে আমার হচ্ছে সিম্বলের উপরে, অর্থাৎ আমার অ্যালফাবেটের উপরে অ্যাস্টারিক দেওয়া আছে, তো এটার মানে অর্থটা কি, যে আমার 0 থেকে শুরু করে, অর্থাৎ এই সিগমার উপরে আমি 0 থেকে শুরু করে কে এর ভ্যালু যত পর্যন্ত যাওয়া যায়, সবগুলা ভ্যালু বসে আমি ইউনিয়ন করে দিব। ঠিক আছে, এই সেটের আন্ডারে তাহলে কি কি বসতে যাচ্ছে, অর্থাৎ সিগমার উপরে অ্যাস্টারিক আছে, এই ক্লিন ক্লোজারের ভিতরে, তার মানে এই সেটে কি কি বসতে যাবে, আমি যদি সিগমার উপরে 0 বসাই, তখন যে ভ্যালুটা পাবো, আমি যদি সিগমার উপরে 1 বসাই, আমি যদি সিগমার উপরে 2 বসাই, অর্থাৎ সিগমার উপরে কে এর ভ্যালু যে কোনোটা বসালে কি পাচ্ছি, সেটা আমরা আগের স্লাইডে দেখে এসেছি। 2 3 4 5 যাই আমরা বসাই না কেন,
তো সবকিছু বসানোর পরে আমি যদি তাদেরকে ইউনিয়ন করে দিই, সেটাই হচ্ছে আমার এই অ্যাস্টারিকের আন্ডারে এসে পড়বে, অর্থাৎ এই সেটে এসে পড়বে। তাহলে আমরা 0 থেকে শুরু করছি। তো আমাদের দেওয়া আছে হচ্ছে এবি, আমাদের অ্যালফাবেট বলা আছে এবি। তাহলে আমি এটার উপরে যদি 0 বসাই, তাহলে আমি কি পাচ্ছি? আগের স্লাইডে আমরা দেখেছি 0 বসালে আমরা কি পাচ্ছি? কোনো লেন্থের জিনিসপত্র আমরা পাবো না, তাই না? তাহলে আমরা কি পাবো? অ্যাপসাইলন অথবা এমটি স্ট্রিং, যেটাই বলেন না কেন। তাহলে আমরা প্রথম এলিমেন্ট পেয়ে গেলাম, সেটা হচ্ছে অ্যাপসাইলন। তারপরে আপনারা যখন সিগমার উপরে 1 বসাচ্ছেন, তার মানে কি 1 লেন্থের জিনিসপত্র আপনি এখন নিয়ে আসবেন। তাহলে আপনার দুটো সিম্বল আছে এ বি, তাহলে আপনি এখন যদি 1 লেন্থের নিয়ে আসতে চান, তাহলে আপনি কি পাবেন? এ আর বি। এটা একটা খেয়াল করবেন যে এখানে কিন্তু ইউনিয়ন বলা আছে, ঠিক আছে? অর্থাৎ সব এলিমেন্ট আপনার আসবে, ইন্টারসেকশন বলা নাই কিন্তু যে কমন জিনিসপত্রগুলো আসবে। ইউনিয়ন মানে সব এলিমেন্ট আসবে। তারপরে এখন সিগমার উপরে 2 বলা আছে, তার মানে 2 লেন্থের সব স্ট্রিং আসবে এখন। তাহলে 2 লেন্থের আমাদের সিম্বল হচ্ছে এবি। তাহলে 2 লেন্থের স্ট্রিং হলে আমি কি কি পাচ্ছি? এবি, তারপরে এ এ, বি এ, বিবি, ঠিক আছে? 2 লেন্থের সবগুলো স্ট্রিং লেখা আমার হয়ে গেল, অর্থাৎ ইউনিয়ন করে আমি একটা সবগুলো কথা নিয়ে। ছিল হ্যাঁ বলে। ম্যাডাম, এখানে তো এ বি দিয়ে আছে, আমি যদি এ বি এখানে না লিখে যদি আগে এ এ আনি, তাহলে কি কোনো সমস্যা হবে? না না, এখানে কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই, আপনি যেভাবে লিখছেন, ঠিক আছে? এখানে কোনো সিকোয়েন্স হচ্ছে এখানে বলা হচ্ছে না। এখন যেহেতু জাস্ট বোঝার জন্য যে এটা একটা এ বি এ এ বি এ বি বি, ঠিক আছে? কিন্তু এটার কোনো, শুধু লেন্থটা ঠিক থাকলে হলো ম্যাডাম। হ্যাঁ শুধু লেন্থ। এখন আপনি যদি চান যে আগে আপনি এই 3টা এ লিখে দিবেন, ঠিক আছে? আগে আপনি 3টা এ লিখে দিবেন, সেটাও আপনি লিখতে পারেন। অর্থাৎ সেই সেটের মেম্বার হতে হবে। আপনি এখন যেইখানে লেখেন, এমন কোনো নাই যে আপনি শুরুতে লিখেছেন এর জন্য পজিশন 1, আপনি শেষে লিখেছেন পজিশন লাস্ট, এমন কোনো কথা নেই। আপনি যে কোনো জায়গাতে লিখতে পারেন, কিন্তু সেটের মেম্বার হতে হবে তাকে, ঠিক আছে? সেটও থাকতে হবে। এখন এই জিনিসটা এখন এরকম সিকোয়েন্সের লেখার কারণ হচ্ছে আপনারা যাতে আসলে বুঝতে পারেন যে প্রথমে 0 এর জন্য আপনি কি পেয়েছেন, 1 এর জন্য কি পাচ্ছেন, 2 এর জন্য কি পাচ্ছেন, 3 এর জন্য আপনি কি পাচ্ছেন। এভাবে সিকোয়েন্স অনুসারে আসলে লেখা হয়েছে বোঝানোর সুবিধার্থে, ঠিক আছে? ম্যাম, তাহলে এই যে আগের যে প্রশ্নটা বললেন যেটা বাসা থেকে করবো, ওটা মানে মানে ইয়ে বুঝাচ্ছে না? জি। আগে যে একটা প্রশ্ন, আগের স্লাইডে যে একটা কোশ্চেন ছিল না, হ্যাঁ, যে আপনি যেটা বললেন যে বাসা থেকে দেখবেন আর কি, হ্যাঁ, তো সেটা মানে যখন, আচ্ছা না থাক, পরে বলবো এটা। বলেন, সমস্যা নেই, এখনই বলেন। আমারও ভুল থাকতে পারে, আমি আরো দু একটা দেখার কথা জিজ্ঞেস করবো না। আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে কি আমাদের হচ্ছে এই 2 লেন্থের জিনিসপত্র আমাদের এখানে সব চলে আসলো, তারপর এভাবে আমাদের 3 লেন্থ যাবে, তারপরে 4 লেন্থ যাবে, এভাবে হচ্ছে আমাদের চলতে থাকবে যতক্ষণ আপনি কে এর মান পেতে থাকেন, ঠিক আছে? এই হচ্ছে আপনাদের অ্যাস্টারিক। অর্থাৎ আমি বলতে পারি যে অ্যাস্টারিক যে আমাদের এ এবং বি দিয়ে যত ধরনের স্ট্রিং আসলে ফর্ম করা পসিবল, সবাই হচ্ছে আমার এই সেটের মেম্বার, ঠিক আছে? সবাই কি এখন বুঝতে পেরেছেন? জি ম্যাডাম, বুঝতে পারছি। আচ্ছা, তো অ্যাস্টারিক গেল, এখন হচ্ছে আমাদের প্লাস। এখন প্লাস এবং অ্যাস্টারিকের মধ্যে একটা পার্থক্য যেটা, সেটা হচ্ছে অ্যাস্টারিকে আমরা 0 কাউন্ট করেছি, কিন্তু প্লাসে হচ্ছে আমরা 1 থেকে কাউন্ট করব, ঠিক আছে? সবকিছুই সেম, অর্থাৎ আমাদের সবকিছু ইউনিয়ন হবে, কে এর ভ্যালু আমাদের যত পর্যন্ত যাওয়া যায় সবগুলাই হচ্ছে আমাদের এখানে ইউনিয়ন হবে। কিন্তু অ্যাস্টারিকের সাথে প্লাসের একটাই পার্থক্য, অ্যাস্টারিক হচ্ছে আমাদের অ্যাপসিলন কাউন্ট হয়, কিন্তু প্লাস হচ্ছে আমাদের যদি 1 থেকে কাউন্ট হচ্ছে, অর্থাৎ 1 লেন্থে থেকে শুরু হবে, এই কারণে এখানে অ্যাপসিলন এখানে বসে না, অর্থাৎ অ্যাপসিলন এখানে কাউন্ট হবে না, ঠিক আছে? এই দুটোই হচ্ছে আমাদের এই, মানে এই দুটার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে এখানে, একটাতে অ্যাপসিলন কাউন্ট হচ্ছে আর একটাতে অ্যাপসিলন কাউন্ট হচ্ছে না, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, আমাদের হচ্ছে অ্যালফাবেট কি জিনিস আমরা দেখেছি, আমাদের স্ট্রিং কি জিনিস সেটাও আমরা দেখেছি, এবং স্ট্রিং এর বিভিন্ন জিনিসগুলো আমরা দেখেছি। এখন যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আমরা বেসিক্যালি হচ্ছে ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করে থাকি, যে মেশিনের ক্ষেত্রে যে আমরা এই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা, ওই ল্যাঙ্গুয়েজটা অ্যাকসেপ্ট হচ্ছে কিনা, এইভাবে বলে থাকি, ঠিক আছে? তো এই জিনিসগুলো এই কারণে প্রিলিমিনারি বলা হয়েছে, কারণ অ্যালফাবেট, স্ট্রিং, ল্যাঙ্গুয়েজ আপনি যে কোনো মেশিন নিয়ে কাজ করেন না কেন, সব মেশিনে কিন্তু আপনি আসলে এটা দেখতে পাবেন।
এখন যেটা দেখবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ মানে কি আসলে, যে সেট অফ স্ট্রিংস, ঠিক আছে? অর্থাৎ অ্যালফাবেটের যে সিম্বল গুলো আছে, অর্থাৎ অ্যালফাবেট নিয়ে যে স্ট্রিং গুলো আমরা পাচ্ছি, সেই স্ট্রিং এর সেট গুলাকে আমরা বলছি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা সেটকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলছি। স্ট্রিংস এর সেট কি? তাহলে কি হলো, আমাদের অ্যালফাবেট কি ছিল? সিম্বলের একটা সেট। আমাদের স্ট্রিং হচ্ছে যে অ্যালফাবেট গুলো আছে বা সিম্বল আছে তার একটা ফাইনাইট সিকোয়েন্সকে আমরা স্ট্রিং বলছি। আর ল্যাঙ্গুয়েজকে আমরা কি বলছি? স্ট্রিং এর যে সেট আছে সেটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজ বলছি। তাহলে যেমন ধরেন আমাদেরকে একটা বলা আছে, অ্যালফাবেট বলা আছে আমাদের ক্লোজ এন্ড ওপেন প্যারেন্থেসিস, এবং আমি একটা দেখেন এখানে একটা ল্যাঙ্গুয়েজ এখানে আমি বলেছি, সেখানে একটা ক্লোজ একটা ওপেন প্যারেন্থেসিস নিয়ে একটা স্ট্রিং আছে। তারপরে হচ্ছে এখানে একটা ক্লোজ ওপেন প্যারেন্থেসিস নিয়ে একটা স্ট্রিং আছে। এখানেও ক্লোজ ওপেন প্যারেন্থেসিস এর কম্বিনেশনে একটা স্ট্রিং আছে। তো টোটাল 3টা স্ট্রিং আছে। সো স্ট্রিং এর একটা সেটকে আমি বলছি একটা ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এটা কিন্তু একটা নিজের মতো করে বানানো, এটাই যে সবসময় বসবে তেমন কোনো কথা নেই, এটা এক্সাম্পল স্বরূপ দেখানো হয়েছে। তো এটাকে আমরা কি বলছি, যে আমাদের যে অ্যালফাবেট দেওয়া আছে তার একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে এটা। আপনি যদি আরেকটা ল্যাঙ্গুয়েজ ডিফাইন করতে চান, আপনার মনের মতো করে আপনি স্ট্রিং যেগুলো আছে সেগুলোর একটা আপনি সেট তৈরি করে একটা ল্যাঙ্গুয়েজ আপনি বলতে পারেন, ঠিক আছে? এটাই হচ্ছে আসলে একটা ল্যাঙ্গুয়েজ। যেমন এখানে পরবর্তীতে বলা আছে ABCZ, এই যে আপনাদের যে A থেকে Z পর্যন্ত যে বলা আছে অ্যালফাবেট গুলা, তো সেটা নিয়ে আপনি যে কোনো একটা হচ্ছে তৈরি করেন স্ট্রিং, সেই স্ট্রিং গুলো একটা সেটকে আপনি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন, ঠিক আছে? যেমন এখানে বলা আছে the set L of all legal English word is a language, অর্থাৎ আপনাদের A থেকে Z পর্যন্ত যে কোনো একটা মানে যত ইংলিশ ওয়ার্ড আছে তার একটা সেটকে আপনি ল্যাঙ্গুয়েজ বলতে পারছেন, অর্থাৎ স্ট্রিং এর সেটকে আপনি ল্যাঙ্গুয়েজ বলতে পারেন। আবার যদি এরকম হয় যে আপনার এখানে আসলে অ্যাপসাইলন বোঝাচ্ছে, ঠিক আছে, এরকম কিন্তু হতে পারে যে অ্যাপসাইলন, তাহলে আসলে কি, এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ ওভার এনি অ্যালফাবেট, অর্থাৎ এটাও কিন্তু আমাদের একটা ল্যাঙ্গুয়েজ হিসেবে কাউন্ট হতে পারে, অর্থাৎ এখানে কিছু নেই, এমটি স্ট্রিং আছে, ঠিক আছে? এটাও কিন্তু একটা ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে আপনাদের ল্যাঙ্গুয়েজ, এবং নিচে একটা প্রশ্ন আছে, এটাও আপনাদের বাসায় কাজ থাকবে। ম্যাডাম এই যে কোশ্চেন গুলো আছে এবং বাসায় কাজ দিচ্ছেন, এগুলো ডিফারেন্স লেখার তো দরকার নাই, এক লাইনে যদি উত্তর হয়ে যায়। এটা আপনাদের নিজের বাসার হোমওয়ার্ক, আমি আপনাদেরকে অ্যাসাইনমেন্ট দিচ্ছি না, আমি শুধু আপনাদের কাছ থেকে জানবো যে আপনি করে কি বুঝলেন। ও আচ্ছা। কোথাও লেখালেখি করতে হবে না। আচ্ছা, এখন হচ্ছে আপনাদেরকে ল্যাঙ্গুয়েজ যেগুলো আমরা বললাম, তো ল্যাঙ্গুয়েজ একটা ডেফিনেশন এখানে সুন্দর করে বলেছে। এখানে আপনাকে একটা অ্যালফাবেট দেওয়া আছে 0 1, সেখানে দুটো সিম্বল আছে। এখন এখানে ল্যাঙ্গুয়েজে দেখেন বলা আছে, ল্যাঙ্গুয়েজ এখানে কি বলা আছে দেখেন, ল্যাঙ্গুয়েজটা এভাবে ডিফাইন করা আছে, ঠিক আছে? এভাবেও ল্যাঙ্গুয়েজ ডিফাইন করা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এভাবেই আসলে ল্যাঙ্গুয়েজ গুলা ডিফাইন করা থাকে, অর্থাৎ স্ট্রিং গুলা কেমন হবে সেটা কিন্তু এখানে বলে দিয়েছে, অর্থাৎ কোন স্ট্রিং এর সেট গুলা এখানে মেম্বার হিসেবে থাকবে সেটা বলা আছে। যেমন এখানে বলা আছে 0 টু দি পাওয়ার n, আর তারপরে বলা আছে 1 টু দি পাওয়ার n, এবং n এর ভ্যালু 1 অথবা 1 এর থেকে বড়। তো আমি একটা জিনিস এখান থেকে কি বুঝতে পারছি, তার মানে আমাকে এখানে বলে দেওয়া আছে যে কোন ধরনের স্ট্রিং গুলা এই সেটে বসবে, এই সেটের মেম্বার হবে, এবং তাদেরকে আমি একটা ল্যাঙ্গুয়েজ বলবো, এটা কিন্তু আপনাকে বলে দেওয়া আছে। তাহলে কোন স্ট্রিং গুলো বসবে, 0 এবং 1 এর যে কোনো কম্বিনেশন কিন্তু এই সেটে বসতে পারবে না, ঠিক আছে, বা এই ল্যাঙ্গুয়েজে হবে না, যে কোনো কম্বিনেশন। কেন? কারণ আপনাকে শর্ত দেওয়া আছে 0 টু দি পাওয়ার n ইন্টু 1 টু দি পাওয়ার n, মানে ইন্টু মানে দুটো পাশাপাশি আর কি, 0 টু দি পাওয়ার n 1 টু দি পাওয়ার n, এই ফরম্যাটে বসতে হবে। এবং n এর মান কিন্তু দুটাতেই n আছে, তার মানে দু জায়গাতেই n এর ভ্যালু সমান, অর্থাৎ n এর ভ্যালু যদি 1 হয় তার মানে 0 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 1, n এর ভ্যালু যদি 2 হয় তার মানে 0 টু দি পাওয়ার 2 1 টু দি পাওয়ার 2, অর্থাৎ দুটো 0 দুটো 1। যদি n এর ভ্যালু 3 হয় তাহলে তিনটা 0 তিনটা 1। তার মানে এই ফরম্যাটে যে স্ট্রিং গুলো ফরমেশন পসিবল শুধুমাত্র তারাই এই ল্যাঙ্গুয়েজে বসবে। একটু দেখেন এই যে এই ল্যাঙ্গুয়েজে তারা কারা কারা আছে, অর্থাৎ এই সেটের মেম্বার কারা কারা, 0 1 0 0 1 1, তিনটা 0 তিনটা 1, তারপর n এর ভ্যালু যদি 4 হয় তাহলে চারটা 0 চারটা 1, ঠিক আছে? এইভাবে
n এর ভ্যালু যত পসিবল সবাই হচ্ছে এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে আছে, অর্থাৎ এই সেটের মেম্বার। ঠিক আছে? আচ্ছা, এখানে একটা ল্যাঙ্গুয়েজ বলা আছে, তারপরে দেখেন আরেকটা এক্সাম্পল দেওয়া আছে, সেটা হচ্ছে 0 to the power i 1 to the power j। ঠিক আছে, আমাদের অ্যালফাবেট কিন্তু সেম, 0 1, কিন্তু প্রথম ল্যাঙ্গুয়েজটা কি ডিফাইন করা আছে? প্রথম ল্যাঙ্গুয়েজে বলা আছে যে যতগুলা 0 থাকবে ঠিক ততগুলো 1 বসবে। শুধুমাত্র এই ফরমেশনে যে স্ট্রিং গুলা পসিবল তারাই এই ল্যাঙ্গুয়েজে বসবে। মানে আপনি চাইলেই একটা 0 দুইটা 1 কে আপনি কিন্তু এই ল্যাঙ্গুয়েজে ঢুকিয়ে দিতে পারবেন না, কারণ আপনাকে শর্তই দেয়া আছে যে যতগুলা 0 বসবে ততগুলা 1 বসবে। এখন পরবর্তী ল্যাঙ্গুয়েজ কিভাবে ডিফাইন করা আছে? 0 to the power i আর 1 to the power j। এখানে আবার পাশে বলা আছে, দেখেন i এর ভ্যালু 0 অথবা 0 থেকে বড় হবে এবং j এর ভ্যালু 1 অথবা 1 এর থেকে বড় হবে। ঠিক আছে, এখানে কিন্তু শর্তটা বলে দেওয়া আছে। তাহলে সেই অনুযায়ী যে স্ট্রিং গুলো আসলে পসিবল তারাই শুধুমাত্র এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে। যেমন দেখেন, consisting of the strings with some zeros and followed by at least as many 1। ঠিক আছে, অর্থাৎ আপনাদেরকে 0 1 এটা ফলো করবে, কারণ দেখেন এখানে i বলা আছে আর এখানে j বলা আছে। i এর ভ্যালু কি বলা আছে? 0 অথবা 0 থেকে বড় হবে এবং হচ্ছে j এর ভ্যালু i অথবা i এর থেকে বড় হবে। তো এখানে পসিবল হতেই পারে যে কোনো 0 নেই, কারণ i এর ভ্যালু তো 0 হতে পারে। তো i এর ভ্যালু আপনি যদি 0 বসান তার মানে তো কিছুই বসতেছে না, শুধু এখানে একটা 1 বসবে। ঠিক আছে, তো এভাবে আপনি i এবং j এর যে ভ্যালু গুলো বসিয়ে আপনি যে স্ট্রিং গুলো আপনি পাচ্ছেন সবাই এখানে এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে পড়বে। এভাবে আপনি একটা অ্যালফাবেটের উপরে বিভিন্ন কন্ডিশন দিয়ে আপনি বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ আসলে তৈরি করতে পারেন। ম্যাডাম, জি বলেন। এখানে জে এর ভ্যালু তো 0 বসতে পারে, তাই না? j এর ভ্যালু এখানে i অথবা i এর থেকে বড় হবে। মানে আই অথবা আই এর থেকে হ্যাঁ বড়। ম্যাডাম, আই এর ভ্যালু যেহেতু 0 হইতে পারে, তাহলে জে এর ভ্যালু তো 0 হইতে পারে। হ্যাঁ 0 সমান হইতে পারে, বেশি হইতে পারে হ্যাঁ ম্যাডাম, এটা বোঝাচ্ছে না এখানে। হ্যাঁ, i এর সমান হতে পারে বা i এর থেকে বড় হতে পারে। মানে দুইটার ভ্যালুই 0 হতে পারে, আই এবং জে। হ্যাঁ, মানে হ্যাঁ i এর ভ্যালু যদি এখন 0 হয় তো 0 সমান 0 তো হতে পারে। সেই কনসেপ্টের দিক থেকে j এর ভ্যালু 0 হতে পারে, কিন্তু আপনি যদি এখন ওভারঅল কনসেপ্ট দেখেন তাহলে j হচ্ছে i অথবা i এর থেকে বড়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে একটা প্রবলেম থাকতে পারে, যেখানে বলা আছে in automata theory a problem is decide whether a given string is a member of some particular language। অর্থাৎ যেটা আমরা এতক্ষণ বলে আসছিলাম যে আমাদের একটা মেশিনকে আমরা হচ্ছে একটা ইনপুট দিলাম, তো সেই মেশিনটা আসলে ইনপুট অ্যাকসেপ্ট হবে কি হবে না। ঠিক আছে, তো এখানে প্রবলেমটা কি বলা হচ্ছে যে আমি একটা ল্যাঙ্গুয়েজ বললাম, ঠিক আছে, একটা ল্যাঙ্গুয়েজ আমি ডিফাইন করলাম, এখন একটা স্ট্রিং দিয়ে আমি বললাম যে এই স্ট্রিংটা ওই ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা। ঠিক আছে, তাহলে এটা যদি আপনি চেক করেন যে এখানে হচ্ছে আপনি একটা অ্যালফাবেট বলেছেন এবং এই ল্যাঙ্গুয়েজ আপনাকে একটা দেয়া আছে, যেটা একটু আগে আমরা দেখে এসেছি, এবং আপনাকে একটা স্ট্রিং দিয়ে বলা হলো এই স্ট্রিংটা কি এই ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা। ঠিক আছে, সেটা হচ্ছে একটা ডিসাইড করাটাও একটা প্রবলেম। তাহলে আপনি একটু ডিসাইড করে দেখেন তো এই স্ট্রিংটা কি এই ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা, বলেন তো এই স্ট্রিংটা কি ল্যাঙ্গুয়েজের মেম্বার? জি ম্যাডাম, মেম্বার। হ্যাঁ, আমরা বলতে পারি যে এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের মেম্বার, কারণ কি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা 0 আছে, দুইটা 1 আছে, তার মানে এখানে কিন্তু কন্ডিশন আসলে ফিল আপ হয়েছে। এখন পরবর্তী যেটা আছে সেটা দেখে বলেন তো এই ল্যাঙ্গুয়েজের মেম্বার কিনা। জি না ম্যাডাম, না ম্যাম। কেন? এখানে 3টা 0 আসছে ম্যাডাম, এই কারণে। হ্যাঁ, কারণ এখানে দেখেন কন্ডিশন কিন্তু এখানে ফিল আপ হয়নি, অর্থাৎ এখানে 3টা 0 আছে আবার এখানে দুইটা 1 আছে। যদি 3টা 1 3টা 0 থাকতো, অর্থাৎ 3টা 0 3টা 1 থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে এই স্ট্রিংটা এই ল্যাঙ্গুয়েজের মেম্বার। ঠিক আছে, তো এইভাবে আপনাদের পরীক্ষার প্রশ্নে কিন্তু আসলে থাকতে পারে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে এবং বলা আছে যে এই নিচের যে স্ট্রিং গুলো আছে সেই স্ট্রিং গুলা এই ল্যাঙ্গুয়েজের
মেম্বার কিনা সেটা আপনি খুঁজে বের করেন। ঠিক আছে? আচ্ছা, আমাদের প্রথম স্লাইডটা আসলে শেষ হলো। আচ্ছা, প্রথম স্লাইড থেকে আমরা আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমাদের প্রিলিমিনারি যে জিনিসগুলো আসলে দরকার সেই জিনিসগুলো সম্পর্কে আমরা আইডিয়া পেলাম। আমরা কিন্তু এখনো কোনো মেশিন নিয়ে কিন্তু এখনো ভাবে পড়াশোনা করিনি। ঠিক আছে? আমরা কিন্তু এখনো মেশিন নিয়ে অর্থাৎ মেশিনের দিকে আমরা এখনো যাইনি। তবে মেশিনের যে জিনিসগুলো আমাদের দরকার অর্থাৎ যে কনসেপ্ট গুলো আমাদের দরকার সেই কনসেপ্ট গুলো আমরা এখন শুধুমাত্র দেখলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমরা বেসিক্যালি মেশিন নিয়ে পড়াশোনা করব। তো শুরুতেই আপনাদেরকে আমি কতগুলো মেশিনের নাম দেখিয়েছি, ফাইনাইট স্টেট মেশিন, টিউরিং মেশিন। তো প্রথমে আমরা যে মেশিনটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে ফাইনাইট স্টেট মেশিন। ঠিক আছে? এখন প্রশ্ন হচ্ছে ফাইনাইট স্টেট মেশিনের নামটা ফাইনাইট স্টেট মেশিন আসলে কেন, ফাইনাইট কথাটা আসলে কেন আসলো সেটা আমি আপনাদেরকে একটু বলি আর কি। ম্যাম, একটা রিকোয়েস্ট ছিল। জি বলে। 10 মিনিট যদি নাস্তার ব্রেক দিতেন ম্যাম ভালো হতো। 10 মিনিটের ব্রেক দিব? আচ্ছা, ততক্ষণে আপনারা একটু রেস্ট নিতে থাকেন আর আমি হচ্ছে আপনাদের কাছ থেকে তাহলে একটু আপনাদের অ্যাটেন্ডেন্সটা একটু নিই। ঠিক আছে? না আপনাদের জি। রেস্ট হলো, একটু ব্রেকও পেলেন, আবার একটু একসাথে আমি অ্যাটেন্ডেন্সটা আপনাদেরকে নিয়ে নিতে পারি। আচ্ছা, সবাই অ্যাটেন্ডেন্সটা একটু দিবেন। আচ্ছা, এমনও হতে পারে যে আপনি হয়তো অ্যাটেন্ডেন্স দিয়েছেন কিন্তু আমি হয়তো শুনতে পাইনি। ঠিক আছে? তো সেই কারণে আসলে আমি স্ক্রিনটাও শেয়ার করেছি যাতে আপনি দেখতে পারেন যে আপনার অ্যাটেন্ডেন্সটা আসলে এখানে কাউন্ট হচ্ছে কিনা, যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্সের উপর একটা ভালো মার্কস আছে আসলে। আচ্ছা, মোহাম্মদ কাউসার খান আছেন? Yes, ma'am. Asi. Yes, ma'am. ওকে। তারপরে মোহাম্মদ কিবরিয়া আছেন? ইয়েস ম্যাম আছি। আলমগীর হোসেন? ইয়েস ম্যাম, আছি ম্যাম। খোকন মল্লিক আছেন? Yes, ma'am. বখতিয়ার আহমেদ? Yes, ma'am. জেলি আক্তার? Yes, ma'am. মেহেদী হাসান? প্রেজেন্ট ম্যাম। মেহেদী হাসান। তানভীর হোসেন? তানভীর হোসেন আছেন? রাজু আহমেদ? তানভীর হোসেন, রাজু আহমেদ, সায়েদ শাহরিয়ার জামান? Yes, ma'am. তারপর হচ্ছে মোশাহা আক্তার মনি? Present, ma'am. আবুল ফয়সাল সাগর? আবুল ফয়সাল সাগর? আব্দুল বাতেন? প্রেজেন্ট ম্যাম। শাকিল আহমেদ? শাকিল আহমেদ? ফারজানা সানি? Yes, ma'am. সবুজ সরকার? সবুজ সরকার? দীপ্ত কুমার শর্মা? Yes, ma'am. কৃষ্ণা রানী? Yes, ma'am. একটু মিউট করেন। আবু তালিব? Yes, ma'am. শিপন মন্ডল? Yes, ma'am.
মেহেদি হাসান, Yes, ma'am. রাশিদুল ইসলাম, রাশিদুল ইসলাম, ফরহাদ আহমেদ, Present, ma'am. আবু মুসা, প্রেজেন্ট ম্যাম। ওয়াহিদুজ্জামান, ওয়াহিদুজ্জামান, কাউসার আলী, Yes, ma'am. ফাহিমা সুলতানা মিমি, ম্যাম। ফিরোজা খাতুন, ইয়েস ম্যাম। মিরাজুল ইসলাম, মিরাজুল ইসলাম, জাহিদ হাসান রাকিব, প্রেজেন্ট ম্যাম। নাজমুল হাসান, Present, ma'am. শাহিল আহমেদ পলাশ। ইয়েস ম্যাম। আপনার নাম কি সোহেল উচ্চারণ নাকি সাহিল উচ্চারণ? সাহেল ম্যাম। আচ্ছা। আর কেউ আছেন যার নাম ডাকা হয়নি? ওকে, বলেন রিফ্রেশমেন্ট কি হয়েছে একটু? ওকে, তাহলে হচ্ছে আমরা আবার আমাদের পড়াতে ফিরে যাই। সেটা হচ্ছে যে আপনাদেরকে এখন যেটা দেখাবো সেটা হচ্ছে আসলে মেশিন। ঠিক আছে, আমরা এতক্ষণ যে জিনিসগুলো বলছিলাম বারবার যে মেশিন একসেপ্ট করবে, মেশিনের উপরে অ্যালফাবেট ল্যাঙ্গুয়েজ এগুলো নিয়ে কাজ করব, এখন সেই মেশিন সম্পর্কে আসলে আমরা জানবো। তো তার আগে একটু হালকা করে আপনাদেরকে বলি যে ফাইনাইট স্টেট মেশিনের এই ফাইনাইট কথাটা আসলে কোথা থেকে আসলো বা আসলে কি কাজ করে মেশিনটা। তো আমরা ফার্স্টে কিন্তু আর বলেছি যে আমরা যদি একটা মেশিনে ইনপুট দেই, তো সেই ইনপুটটা হচ্ছে মেশিন কি করে। যেমন আমরা বললাম যে একটা মেশিন শুধুমাত্র লাস্ট প্লেসে যদি জিরো থাকে তাহলে সেই স্ট্রিং গুলা সে একসেপ্ট করে, এটা হচ্ছে ওই মেশিনের কাজ। তো আপনি একটা ইনপুট দিলেন, তো সেই ইনপুটে লাস্টে জিরো আছে কিনা সে কি করবে, লাস্ট প্লেসের সাথে সেই জিরোটাকে সে কম্পেয়ার করবে। ঠিক আছে, জিরোটা কম্পেয়ার করে যদি দেখে যে না জিরো আছে তাহলে সে একসেপ্ট করবে, আর যদি দেখে জিরো নেই তাহলে সে একসেপ্ট করছে না। এরকম আপনি যে কোনো হচ্ছে কন্ডিশনে একটা মেশিন আপনি তৈরি করলেন। যেমন আরেকটা মেশিন আপনি তৈরি করলেন যে সাবস্ট্রিং যদি এ থাকে, মানে এ থাকে সাবস্ট্রিং হিসেবে, তাহলে সেই স্ট্রিংটা একসেপ্ট হবে। ঠিক আছে, যে কোনো স্ট্রিং অর্থাৎ এ বি এর অ্যালফাবেটে যে কোনো লেন্থের একটা স্ট্রিং, মানে ফাইনাইট লেন্থের একটা স্ট্রিং, সেখানে আর যদি সাবস্ট্রিং কোথাও এ থাকে তাহলে সেই স্ট্রিংটা একসেপ্ট হবে। তো এটা তো কি করবে, ও প্রত্যেকটা চেক করে করে দেখবে যে এ আছে কিনা। ঠিক আছে, প্রথম থেকে চেক করতে করতে যাবে, যেখানেই ও সাবস্ট্রিং হিসেবে এ পাবে ও বুঝে নেবে যে হ্যাঁ সাবস্ট্রিং এ আছে, এবার আমি এটাকে একসেপ্ট করে নেব। এটা তো আসলে সুবিধা হচ্ছে কারণ ফাইনাইট সেন্স, ঠিক আছে, ফাইনাইট সিকোয়েন্সে আমি পাচ্ছি, ফাইনাইট লেন্থে পাচ্ছি। এখন যদি আসলে ইনফাইনাইট লেন্থের হয় তাহলে ও আসলে কি করবে? ঠিক আছে, ফাইনাইট লেন্থ একটা নির্দিষ্ট পরিমাণ লেন্থে ও চেক করে করে যাচ্ছে, কিন্তু ইনফাইনাইট লেন্থের যদি কিছু একটা দেয়া হয়, ইনফাইনাইট লেন্থে একটা ইনপুট সিকোয়েন্স আপনি দিলেন, তাহলে আসলে কিভাবে কি চেক করবে এটা? ঠিক আছে, ইনফাইনাইটের জন্য আসলে কি করবে, একটা প্রবলেম হয়ে গেল না? আপনি একটা মেশিনে যদি ইনফাইনাইট ইনপুট দেন তাহলে সে আসলে এটা কিভাবে চেক করবে? ও লাস্ট প্লেসে কিভাবে চেক করে দেখবে যে লাস্টে জিরো আছে কিনা? এভাবে প্রত্যেকটা ইনফাইনাইট সিকোয়েন্স ও এ কিভাবে চেক করতে করতে যাবে। তো এটার সলিউশন হিসেবে আছে আসলে ফাইনাইট স্টেট মেশিন। ঠিক আছে, ও আসলে কি করে, ও এই যে ইনফাইনাইট যে ব্যাপারটা আছে সেই ইনফাইনাইটটাকে সে আসলে ফাইনাইট স্টেটে রিপ্রেজেন্ট করার চেষ্টা করে, মানে ফাইনাইট স্টেটে আসলে সে রিপ্রেজেন্ট করে, যার কারণে তখন সে আসলে কম্পেয়ার করে দেখতে পারে ইনফাইনাইট লেন্থেরও কোন একটা ইনপুট সে কম্পেয়ার করে দেখতে পারে যে এটা সে একসেপ্ট করবে কি করবে না। ঠিক আছে, এটা হচ্ছে ফাইনাইট স্টেটের একটা, মানে ফাইনাইট স্টেট মেশিনের একটা কাজ, যে সে ইনফাইনাইট লেন্থটাকে ফাইনাইট স্টেটে সে রিপ্রেজেন্ট করতে পারে। ঠিক আছে,
তো হচ্ছে আমরা এখন একটু দেখি তাহলে ফাইনাইট স্টেট মেশিন নিয়ে আসলে কি কি কাজ হয়। তো এখন আমরা যেটা আসলে জানবো যে ফাইনাইট অটোমাটা বা ফাইনাইট স্টেট মেশিনে কি কাজ হয়, ট্রানজিশন টেবিল, ডায়াগ্রাম, ডিএফএ ডিজাইন, এগুলো জাস্ট একটা ওভারভিউ বলা আছে, আমরা আস্তে আস্তে জিনিসগুলো দেখি। তো ফার্স্টে আমরা একটু যাই যে এই জিনিসগুলো অলরেডি আমরা দেখে এসেছি, তো এখন আমাদের জিনিসগুলো কাজে লাগবে। তো ফাইনাইট স্টেট মেশিন অথবা ফাইনাইট অটোমাটা আপনি যেটাই বলেন না কেন একই জিনিস বোঝায় আসলে, ফাইনাইট অটোমাটা বা ফাইনাইট স্টেট মেশিন। তো এখানে আমরা সাধারণত তিন ধরনের দেখার চেষ্টা করব। হ্যাঁ, তিন ধরনের ফাইনাইট অটোমাটা দেখার আমরা চেষ্টা করব। একটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, আর একটা হচ্ছে নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, আর একটা হচ্ছে আমাদের ফাইনাইট অটোমাটা উইথ অ্যাপসাইলন ট্রানজিশনস অর্থাৎ অ্যাপসাইলন এনএফএ। ঠিক আছে, তো আমরা সংক্ষেপে ডিটারমিনিস্টিক, সব জায়গায় তো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হয়তো বলা পসিবল না, তখন আমরা হয়তো সংক্ষেপে ডিএফএ, এনএফএ, অ্যাপসাইলন এনএফএ এই কথাগুলো ইউজ করব। ঠিক আছে, আমি যদি কোথাও ডিএফএ বলি তার মানে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। তো আমরা বেসিক্যালি তিন ধরনের অটোমাটা শেখার চেষ্টা করব, মানে ফাইনাইট অটোমাটা শেখার চেষ্টা করব। ঠিক আছে, তো আমরা শুরু করব আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা দিয়ে বা ডিএফএ। আচ্ছা, এখানে আমরা একটা মেশিন দেখতে পাচ্ছি। ঠিক আছে, ফাইনাইট অটোমাটার একটা আমি মেশিন দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে আমাদের অফ এবং অন আছে। তো এখান থেকে আপনাদেরকে একটু ডেসক্রাইব করার জন্য যে এরকম হয় দেখতে আসলে মেশিনগুলো। ঠিক আছে, আমরা যে মেশিনগুলো ডিজাইন করব ডিএফএ বা এনএফএ অর্থাৎ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা, নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হোক, মেশিনগুলো দেখতে হচ্ছে এরকম হয়। তো মেশিনে আসলে কি জিনিসগুলো থাকে সেটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে যে আমাদের এরকম কিছু স্টেটস থাকবে। ঠিক আছে, আমরা গোল দিয়ে যে জিনিসগুলো, একটা সার্কেল দিয়ে আমরা যেটা বুঝাবো সেটা হচ্ছে আমাদের স্টেট। যেমন এটা হচ্ছে আমাদের অফ স্টেট, এটা হচ্ছে আমাদের অন স্টেট। ঠিক আছে, তো এরকম আপনারা যখন ডিজাইন করতে যাবেন আপনারা এরকম করে স্টেট পাবেন কত কিছু। এখন যখন আপনি একটা মেশিন ডিজাইন করবেন তখন অবশ্যই আপনাকে আপনার কথা স্পষ্ট আসতেছে না। সবাই কি আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন? জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমার কথা কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি মানে আমার নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? শুনতে পাচ্ছি ম্যাম। ম্যাডাম আপনার কথা ডিস্টার্ব করতেছে, মানে একটু মানে বেশি লাউডলি, হঠাৎ করে লাউডলি হচ্ছে, হঠাৎ করে সাউন্ড কম হচ্ছে। আচ্ছা, এখন একটু বলবেন যে আপনারা লাউডলি কখনো আবার স্লো কখনো শুনতে পাচ্ছেন না। তো এটা হচ্ছে আমাদের অফ স্টেট, এটা হচ্ছে অন স্টেট। ঠিক আছে, এটা জাস্ট এমনি একটা নাম দিয়েছি অফ অন। ঠিক আছে, এটা কোনো ডিফাইন করা কিছু নেই, জাস্ট এক্সাম্পল। তো এরকম হচ্ছে আমাদের মেশিনে স্টেট থাকবে, এখানে দুইটা বলা আছে, আপনার মেশিনে তিনটা, চারটা, পাঁচটা, যে কোনো রকম স্টেট থাকতে পারে। এখন যখন আপনি মেশিন ডিজাইন করবেন অবশ্যই আপনাকে একটা স্টার্ট স্টেট বলে দিতে হবে। ঠিক আছে, অর্থাৎ মেশিনটা কোথা থেকে কাজ শুরু করবে এটা আপনাকে সবসময় বলে দিতে হবে যে স্টার্ট স্টেট কোনটা, যে অর্থাৎ কোথা থেকে মেশিন আসলে কাজ করা শুরু করবে, অর্থাৎ কোন স্টেট দিয়ে আসলে কাজ করা শুরু করবে। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে স্টার্ট দিয়ে একটা জিনিস বলা আছে, সেটা হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, অর্থাৎ আমাদের মেশিনটা এই অফ স্টেট যেটা দেখতে পাচ্ছি সেটা দিয়ে আসলে শুরু হবে। এবং হচ্ছে আমাদের এখানে আবার ওয়ান দেখতে পাচ্ছি, আবার এখানে একটু ওয়ান দেখতে পাচ্ছি, এগুলাকে বেসিক্যালি আমরা ট্রানজিশন বলি। ঠিক আছে, অর্থাৎ আমরা যদি কখনো ওয়ান ইনপুট পাই তাহলে আমরা অফ স্টেট থেকে অন স্টেটে যেতে পারি, ট্রানজিশন করতে পারি আমরা অফ স্টেট থেকে অন স্টেটে। ঠিক আছে, যেমন আপনাকে ইনপুট হিসাবে আমি 1 1 দিলাম। ঠিক আছে, আমার কাছে ইনপুট হিসেবে 1 1 আছে, তাহলে কি হতে পারে, আমি প্রথমে স্টার্ট স্টেট দিয়ে শুরু করব। আমার স্টার্ট স্টেট কোথায়? অফে, তার মানে আমি এখন বর্তমানে অফ স্টেটে আছি। বর্তমানে আমি কোথায় দাঁড়িয়ে আছি? অফ স্টেটে দাঁড়িয়ে আছি। তাহলে আমার ইনপুট স্ট্রিং কি দেওয়া আছে? 1 এবং 1। তাহলে প্রথম একটা 1 আমি পেলাম। ঠিক আছে, প্রথম 1টা পেয়ে আমি কি করতে পারবো, অর্থাৎ কি করব আমি, সেটা হচ্ছে 1 পেয়ে, এই যে দেখেন এখানে 1 এর জন্য রাস্তাটা আমার বলে দেওয়া আছে যে 1 এর জন্য আমি কোথা থেকে কোথায় যেতে পারি। তাহলে আমি প্রথম 1টা পেলাম,
সো আমি দেখতে পাচ্ছি 1 এর জন্য আমাকে বলা আছে যে আমি অফ থেকে অনে যেতে পারি। তাহলে আমি চলে গেলাম কোথায়? অফ থেকে আমি অনে চলে গেলাম। ঠিক আছে? এখন আমি কোথায় বর্তমানে অবস্থান করছি? আমি কিন্তু অন স্টেটে অবস্থান করছি এখন। পরে আমি কি করব? প্রথম 1টা তো আমি লিখে দিলাম, অর্থাৎ প্রথম 1টা তো আমি পেয়ে গেলাম। তারপরে কি দেখব? পরে কি দেওয়া আছে? পরে দেখলাম যে আরেকটা মান দেওয়া আছে। এখন আমি কি করব? অন স্টেটে দাঁড়িয়ে আমি এখন খুঁজি যে 1 এর জন্য আমার কোনো রাস্তা কি বলে দেওয়া আছে কিনা। তখন দেখলাম যে হ্যাঁ, আমাকে 1 এর জন্য একটা রাস্তা বলে দেওয়া আছে, যেটা হচ্ছে 1 থেকে আমি অফ স্টেটে যেতে পারি। তখন আমি কি করব? 1 মানে 1 জন্য আমি অন স্টেট থেকে আমি কোথায় চলে গেলাম? আবার অফ স্টেটে চলে গেলাম। এভাবে আমি আসলে রাস্তা এভাবে পাথগুলো আমি এভাবে অতিক্রম করতে পারবো। ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে একটা ধারণা দিলাম। এভাবে আমরা আসলে মেশিন গুলো নিয়ে কাজ করব। আমরা আরেকটা ভালো রকম এক্সাম্পল দেখবো একটু পরেই, একদম ভালো রকম এক্সাম্পল। ঠিক আছে? এটা জাস্ট আপনাদেরকে কনসেপ্ট যে মেশিনে আসলে কিভাবে থাকে। মেশিনে এভাবে স্টেট থাকে, এভাবে ট্রানজিশন গুলো আমার করতে থাকে এবং স্টার্ট স্টেট থেকে আমরা আসলে কাজগুলা শুরু হয়। ঠিক আছে? এখন হচ্ছে আমরা ডিএফএ আসলে মেইন জিনিস নিয়ে পড়াশোনা করব, অর্থাৎ ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা নিয়ে আমরা এখন পড়াশোনা করব। তো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা মেশিন নিয়ে আমরা এখন দেখব। তো এটা দেখার আগে আমাদেরকে জানতে হবে যে ওর মধ্যে আসলে কি কি আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 5টা টাপল বলা আছে। ঠিক আছে? এই 5টা টাপল নিয়ে আসলে আমাদের ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা গঠিত। তাহলে আমরা দেখি কি কি জিনিস আছে। প্রথমে আছে যেটা কিউ। কিউ দিয়ে আমরা বলবো আমাদের যত স্টেটস থাকে, আমরা কিন্তু দেখলাম একটু আগে যে কিভাবে আসলে মেশিনের স্টেটস গুলো থাকে এরকম রাউন্ড আকারে। তো আমার এই মেশিনে অর্থাৎ একটা ডিএফএ তে যতগুলো স্টেটস থাকবে তার একটা ফাইনাইট সেটকে আমরা কিউ দিয়ে প্রকাশ করছি। অর্থাৎ কিউ সেটের আন্ডারে কি থাকবে? এই কিউ সেটের আন্ডারে থাকবে যতগুলো স্টেটস আছে তার মেম্বার, মেম্বার হিসেবে কিউ সেটে থাকবে। ঠিক আছে? যতগুলো স্টেটস আপনার মেশিনে আছে। তারপরে আছে হচ্ছে সিগমা। সিগমা আপনারা এখন অলরেডি জানেন যে আমাদের ইনপুট অ্যালফাবেট বা আমাদের সিম্বল যেগুলো আছে তার একটা ফাইনাইট সেট। তারপরে এটাতে আমি পরবর্তীতে আসছি, এটা শেষে বলছি আপনাদেরকে। তারপরে আছে হচ্ছে কিউ নট। তো আমরা একটু আগে বলে আসলাম যে আমাদের যখন মেশিন ডিজাইন করব, সেই মেশিনে অবশ্যই আমাদের একটা স্টার্ট স্টেট বলে দিতে হবে। আর কিউ নট হচ্ছে আমাদের সেই স্টার্ট স্টেট। ঠিক আছে? বা আপনি ইনিশিয়াল স্টেটও বলতে পারেন, একই অর্থ। তো এরকম অবশ্যই আপনাকে স্টার্ট স্টেট বলে দিতে হবে। তো আমরা বলছি এখানে কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। এখন এখানে একটা কথা লেখা আছে, সেটা হচ্ছে অনলি ওয়ান, অর্থাৎ একটা মেশিনে একটাই স্টার্ট স্টেট থাকবে, একের অধিক সংখ্যক স্টার্ট স্টেট থাকা পসিবল না। ঠিক আছে? তো একটি ইনিশিয়াল স্টেট আপনাকে বলতে হবে। এবং লাস্টে একটা আছে, সেটা হচ্ছে এফ। এফ দিয়ে আমাদেরকে আসলে ফাইনাল স্টেটস এর সেট বোঝায়, অর্থাৎ আপনি কোন স্টেটে গিয়ে শেষ পর্যন্ত পৌঁছালেন সেটা হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো একটা মেশিনে ফাইনাল স্টেট কিন্তু একের অধিক সংখ্যক থাকতে পারে, একটাও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। ঠিক আছে? এখানে বলা আছে জিরো অর মোর, অর্থাৎ একটাও থাকতে পারে, একের অধিক সংখ্যকও থাকতে পারে, আবার কিছু নাও থাকতে পারে। একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যে এখানে কিউ নট কিন্তু কোনো সেট না, এটা জাস্ট একটাই স্টেট। কিন্তু এখানে এফ কিন্তু একটা সেট, অবশ্যই এটা ফাইনাল স্টেটস এর একটা সেট। তো পরীক্ষায় আসলে বেসিক্যালি সবাই যেটা ভুল করে, সেটা হচ্ছে কিউটাকে একটা সেট বানিয়ে দেয়। ঠিক আছে? এফ তো সেট আছেই, কিউ নট কেও একটা সেট করে দেয়, অর্থাৎ স্টার্ট স্টেট কেও আপনি একটা সেটের মধ্যে লিখে ফেলেন। কিন্তু এটা কিন্তু একটা ভালো ভুল। ঠিক আছে? বড় ধরনের ভুল, অর্থাৎ বেসিক একটা ভুল। তো এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন, আপনাদের পরীক্ষায় যদি এমন আসে যে আপনি স্টার্ট স্টেট লেখার দরকার হচ্ছে, তখন যেন সেটা আবার সেটের মধ্যে না লিখে দেন। ঠিক আছে? ওকে, এখন সবগুলোই শেষ হয়ে গেল, শুধু এখন একটা মাঝখানে বাকি আছে, সেটা হচ্ছে আমাদের ডেল্টা। এই ডেল্টা হচ্ছে আমাদের আসলে ট্রানজিশন ফাংশন বোঝায়। ঠিক আছে? ট্রানজিশন ফাংশন। ট্রানজিশন ফাংশনটা কি জিনিস? এই যে আমরা একটু আগে দেখে আসলাম যে ওয়ান ইনপুটের জন্য আমরা অফ স্টেট থেকে অন স্টেটে যাচ্ছি, আবার ওয়ান ইনপুটের জন্য আমরা অন স্টেট থেকে অফ স্টেটে যাচ্ছি। এই যে ট্রানজিশনটা ঘটছে, এই ট্রানজিশনটাই আমরা এই ট্রানজিশন ফাংশনের মাধ্যমে আসলে ম্যাপিং করতে পারি। ঠিক আছে? যেমন
এখানে বলা আছে কিউ। কিউ জিনিসটা কি হচ্ছে, আমরা একটু আগে দেখে এসেছি, স্টেটস এর একটা ফাইনাইট সেট, ঠিক আছে, কিউ। আর এখানে অ্যালফাবেট যেটা আমরা দেখতে পাচ্ছি, অ্যালফাবেট আমরা জানি যে আমাদের হচ্ছে ইনপুট সিম্বল। তো হচ্ছে আপনাদের এই দুটাকে ক্রস গুণন করে আমরা যেটা পাবো সেটা হচ্ছে আমরা একটা সেট মানে স্টেট পাবো, ঠিক আছে। ট্রানজিশন ফাংশনে তাহলে আমি কি পাচ্ছি, আপনি যদি ফাংশন থেকে ফাংশনে যদি আপনি একটা সেট স্টেট দেন, ঠিক আছে, আপনি ট্রানজিশন ফাংশনে একটা স্টেট দিচ্ছেন এবং আপনি একটা সিম্বল দিচ্ছেন বা অ্যালফাবেট দিচ্ছেন, সেখান থেকে আপনি কি পাচ্ছেন আউটপুট হিসেবে, আরেকটা স্টেট পাচ্ছেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের ট্রানজিশন ফাংশনের আসলে কাজ। এখনই ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটা এক্সাম্পল দেখলে এই জিনিসটা আরো বেশি ক্লিয়ার হবে। জিনিসটা খুবই ইজি। আমরা একটা এক্সাম্পল দেখি, তাহলে আপনাদের কাছে এই যে 5টা টাপল দেখতে পাচ্ছেন, এই 5টা টাপল আমরা এখন ডিফাইন করব, অর্থাৎ যে জিনিসগুলো আমি বললাম আরেকবার একটু বলে দিই। কিউ হচ্ছে আমাদের স্টেটস এর ফাইনাইট সেট, অর্থাৎ যতগুলো স্টেট থাকবে তার একটা ফাইনাইট সেট হিসেবে কিউ কে পাবো। এরা হচ্ছে আমার ফাইনাইট ইনপুট অ্যালফাবেট। ট্রানজিশন ফাংশন হচ্ছে আমি কোথা থেকে কোথায় যাব, বেসিক্যালি এটাই আসলে মেইন কথা, যে আমি একটা স্টেটে আছি, আমি কোন ইনপুটের জন্য কোন স্টেটে যাব সেটাই আসলে খুঁজে বের করা, এটাই হচ্ছে ট্রানজিশন ফাংশনের কাজ। তারপর আমি একটা ইনিশিয়াল স্টেট পাবো আর আমি হচ্ছে ফাইনাল স্টেটে সেট পাবো। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি। আচ্ছা, একটু আগে যেটা আমরা আসলে দেখেছি ওটাই আমরা এখন এখানে এক্সাম্পল হিসেবে দেখতে পাচ্ছি। সেটা হচ্ছে যে এখানে আমাদের স্টেটস দেখতে পাচ্ছি, আমাদের স্টার্ট স্টেট বলে দেওয়া আছে, আমাদের ইনপুট সিম্বল এটাও বলে দেওয়া আছে, এবং এখানে একটু দেখেন ডাবল রাউন্ড করা আছে, যেটা আমরা আগে দেখিনি, ঠিক আছে। প্রথম এই ডাবল রাউন্ড গুলো হচ্ছে আমরা আসলে ফাইনাল সেট সরি স্টেট, ঠিক আছে। ডাবল রাউন্ডের যেগুলো পাবেন সেগুলোই হচ্ছে আপনাদের ফাইনাল। একটা মিনিট। আচ্ছা, ডাবল রাউন্ডের যেগুলো পাচ্ছেন সেগুলোই হচ্ছে আপনাদের ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট মানে আসলে কি বোঝায়, আপনি স্টার্ট স্টেট মানে তো বুঝতে পারছেন যে আপনি এখান থেকে আসলে শুরু করবেন, যাত্রা আপনার শুরু হবে। আর ফাইনাল স্টেট মানে বোঝা যাচ্ছে যে আপনি ফাইনালি যেখানে গিয়ে পৌঁছালেন। তো আপনি কোন একটা ইনপুট স্ট্রিং এর জন্য আপনি যদি ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাতে পারেন, ঠিক আছে, তাহলে আপনি বুঝে নিতে পারবেন যে ওই ইনপুট স্ট্রিংটা ওই মেশিনটা অ্যাকসেপ্ট করছে। আরেকবার একটু বলি, যে আপনি কোন একটা ইনপুট স্ট্রিং এর জন্য আপনি যদি স্টার্ট স্টেট থেকে শুরু করে বিভিন্ন পথ অতিক্রম করে আপনি যদি ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাতে পারেন, তার মানে হচ্ছে যে ওই স্ট্রিংটা ওই ইনপুট সিম্বলটা আপনার মেশিন অ্যাকসেপ্ট করবে, ঠিক আছে। কিন্তু কোন ইনপুট স্ট্রিং এর জন্য যদি আপনি স্টার্ট স্টেট থেকে শুরু করে ফাইনাল স্টেট পর্যন্ত পৌঁছাতে পারলেন না, ঠিক আছে, আপনি মাঝখানে কোন একটা স্টেটে আসলে আটকে গেলেন, তার মানে ওই স্ট্রিংটা অ্যাকসেপ্ট হবে না, ঠিক আছে। এটাই হচ্ছে ফাইনাল স্টেট দিয়ে আসলে কি বোঝা যায়। তো আমরা এবার যে 5টা যে টাপল আমরা দেখে আসলাম, সেই 5টা টাপল আমরা এই মেশিন থেকে আমরা একটু ডিফাইন করি। তো এখানে কিউ ইজ দা কি ছিল, স্টেটস অফ এ স্টেট, অর্থাৎ আমাদের স্টেটস এর সেট হচ্ছে আমাদের কিউ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটোই স্টেটস আছে, একটা হচ্ছে অফ আর একটা হচ্ছে আমার অন। তারপরে ছিল হচ্ছে আমাদের সিগমা। তো আমরা দেখতে পাচ্ছি এখানে ইনপুট সিম্বল আমরা একটাই পাচ্ছি, সেটা হচ্ছে 1, ঠিক আছে। তাহলে আমাদের অ্যালফাবেটে কি বসবে, শুধু 1, ঠিক আছে, আমরা সিম্বল একটাই পাচ্ছি 1। এখন যদি এরকম হতো যে এখানে উপরে 1 আছে এখানে 0 আছে, তাহলে আপনি কি পেতেন, দুইটা ইনপুট সিম্বল পেতেন, একটা 1 একটা হচ্ছে 0। তখন আপনি কমা দিয়ে কাকে লিখে দিতেন, কমা দিয়ে 0 কে লিখে দিতেন। ওয়ানের সাথে কি হবে, জিরো বসাতে হলে? আমি 1 এর সাথে 0 বসাই দিইনি, আমি বলেছি যে 1 এর রিপ্লেসে যদি 0 বসতো এখানে, ঠিক আছে, যদি বসাতে বলে তাহলে এখানে অ্যালফাবেট মানে অ্যালফাবেটের তখন কি হতো, ইনপুট সিম্বলের সেটে 1 এর সাথে একটা 0 বসতো। আমরা দেখব পরবর্তীতে এক্সাম্পল দেখলে আপনাদের আরো ক্লিয়ার হবে আসলে। তারপর হচ্ছে ট্রানজিশন ফাংশন। তো ট্রানজিশন ফাংশনে কি বলেছি, বেসিক্যালি আমি একটা স্টেটে আছি, আমি
আমি কোন একটা ইনপুট সিম্বলের জন্য আমি কোন স্টেটে যাব সেই রাস্তাটা আসলে ঠিক করে দেওয়া। এটা হচ্ছে ট্রানজিশন ফাংশনের কাজ। অর্থাৎ ট্রানজিশনটা কিভাবে ঘটবে সেটাই ডিফাইন করে দেয়। তো আমি বর্তমানে অফ স্টেটে আছি। তো ট্রানজিশন যে টেবিলটা আপনারা এখন দেখতে পাচ্ছেন এটাকে ট্রানজিশন টেবিল বলি আমরা। তো এখানে যেটা স্টার্ট স্টেট, যেমন এখানে আমি বলে দিয়েছি যে এটা হচ্ছে স্টার্ট স্টেট, ঠিক আছে? তাহলে আপনি কি করতে পারেন, এইভাবে আপনি একটা চিহ্ন দিয়ে বলে দিতে পারেন এটা হচ্ছে স্টার্ট স্টেট। অর্থাৎ টেবিলে যদি আপনি এই চিহ্নটা ইউজ করেন কোন একটা স্টেটের সামনে, তাহলে আমি বলবো যে ওটা হচ্ছে স্টার্ট। ম্যাম আপনার কথা ভালোভাবে শোনা যাচ্ছে না, একটু আস্তে আসতেছে সাউন্ডটা। আচ্ছা, আস্তে আস্তে আসছে। কথা কি কেটে যাচ্ছে নাকি আস্তে শুনতে পাচ্ছেন? আস্তে আস্তে আসতেছে না ম্যাম। আচ্ছা, তাহলে হয়তো আমার এটা নিচে। আচ্ছা, ঠিক আছে। এখন কি শুনতে পাচ্ছেন জোরে? জি ম্যাম, জি এখন জি শোনা ম্যাম। যাচ্ছে। আচ্ছা, তাহলে হচ্ছে যে আপনি যখন কোন একটা স্টেটের সামনে এই স্টার্টিং এর এই চিহ্নটা দিবেন, তখন আমি বুঝে নিব যে আপনি বলছেন যে অফ হচ্ছে আমার স্টার্ট স্টেট, ঠিক আছে? তাহলে বর্তমানে সবসময় আপনার স্টার্ট স্টেট দিয়ে শুরু করবেন ট্রানজিশন টেবিল। তো আমি অফ স্টেটে আছি বর্তমানে। তো আমি মেশিনে দেখতে পাচ্ছি, মানে এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বেসিক্যালি ট্রানজিশন ডায়াগ্রাম বলি, ঠিক আছে? এটা যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রানজিশন ডায়াগ্রাম। তো আমি ট্রানজিশন ডায়াগ্রামে দেখতে পাচ্ছি যে আমি অফ স্টেট থেকে আমাকে বলে দেওয়া আছে 1 এর জন্য রাস্তা আমার বলে দেওয়া আছে যে 1 যদি আমি পাই তাহলে আমি অফ থেকে অনে যাব। দেখেন আমি ইনপুট হিসেবে যদি 1 পাই তাহলে আমি বলেছি আমি যদি অফে থাকি তাহলে আমি কোথায় যাব, আমি অন স্টেটে যাব, ঠিক আছে? তা আমি অন স্টেটে আসলাম। এখন এই অন কিন্তু আমার ফাইনাল স্টেট। সো ট্রানজিশন টেবিলে আপনি এরকম অ্যাস্টেরিক দিয়ে ফাইনাল স্টেটকে রিপ্রেজেন্ট করতে পারেন। অর্থাৎ কোন স্টেটের সামনে যদি আপনি এরকম অ্যাস্টেরিক দেন তাহলে আমি বুঝবো সেটা হচ্ছে ফাইনাল স্টেট। এখন বর্তমানে আমি অন স্টেটে দাঁড়িয়ে আছি। সো অন স্টেটে আছি, এখানে আমি অন স্টেটে আছি। তো অন স্টেট থেকে আমি যদি 1 ইনপুট পাই তাহলে আমি কোথায় যাব, অফ স্টেটে যাব। দেখেন আমি সেটা এখানে বলে দিয়েছি যে আমি যদি অন ইনপুট পাই তাহলে আমি কোথায় যাচ্ছি, অফ স্টেটে যাচ্ছি। এভাবে আপনি ট্রানজিশন টেবিল তৈরি করতে পারবেন। অর্থাৎ আপনাকে যদি ডায়াগ্রাম দিয়ে দেওয়া হয় তাহলে আপনার পক্ষে এই 5টা টাপল ডিফাইন করা পসিবল। আচ্ছা, তাহলে হচ্ছে আমাদের ট্রানজিশন টেবিলও তৈরি করে ফেললাম আমরা। এখন আমাদের আর দুইটা জিনিস বাকি, একটা হচ্ছে স্টার্ট স্টেট আর একটা হচ্ছে ফাইনাল স্টেট। তাহলে আমাদের এখানে দেখতে পাচ্ছি স্টার্ট স্টেট কোনটা, অফ। সো আমি বলে দিলাম স্টার্ট স্টেট হচ্ছে আমার অফ, আর ফাইনাল স্টেট একটি আছে সেটা হচ্ছে অন। সো ফাইনাল স্টেট দেখেন এখানে কিন্তু সেট আকারে লেখা। সো এটা অবশ্যই পরীক্ষার সময় ভুল করবেন না, যে যেটা সেটে সেটা সেটের মধ্যে লিখবেন, যেটা সেট না সেটা সেট লিখবেন না। সো ইনিশিয়াল স্টেট আমি লিখে দিলাম অফ, আর ফাইনাল স্টেট আমরা বলে দিচ্ছি অন, ঠিক আছে? এইভাবে আমাদের একটা মেশিন থেকে আমরা কিন্তু 5টা টাপল ডিফাইন করে ফেললাম। সবাই কি বুঝতে পেরেছেন? আচ্ছা, এতক্ষণ ধরে আমরা একটা ছোট্ট মেশিন দেখছিলাম, আসলে একটা ছোট ট্রানজিশন ডায়াগ্রাম দেখছিলাম। এখন আমাদের কাছে একটা বড় সড়ো ট্রানজিশন ডায়াগ্রাম আছে, ঠিক আছে? সো এই বড় সড়ো ট্রানজিশন ডায়াগ্রাম থেকে আমাকে কি বলেছে যে আমাকে এই 5টা টাপল ডিফাইন করতে হবে। এই যে, অর্থাৎ একটা জিনিস আপনি জানেন এখন যে আপনাকে যদি কোনো ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে দেওয়া থাকে তাহলে সেখান থেকে আপনার পক্ষে এই ডিএফ এর 5টা টাপল ডিফাইন করা পসিবল। তার অপোজিটটাও কিন্তু পসিবল। অর্থাৎ আপনাকে যদি এরকম 5টা টাপল দিয়ে দেওয়া ম্যাম থাকে, সাউন্ড আসতেছে। আপনাকে যদি এরকম 5টা টাপল দিয়ে দেওয়া থাকে তাহলে সেখান থেকেও আপনি একটা ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারবেন, ঠিক আছে? তো হচ্ছে আপনাদেরকে এরকম একটা ট্রানজিশন ডায়াগ্রাম দিয়ে দেওয়া আছে। এখন সেখান থেকে আমাদেরকে বলেছে 5টা টাপল ডিফাইন করতে। তাহলে আমরা একটা দেখি। এতক্ষণ ছোট এক্সাম্পল দেখছিলাম, এখন একটা বড় এক্সাম্পল দেখি। তো হচ্ছে ফার্স্টে আমাদের কিউ কি ছিল, আমাদের যতগুলো স্টেটস আছে তার একটা সেট। তাহলে আমরা এখানে দেখি আমাদের টোটাল 3টে স্টেট আছে, একটা কিউ নট, একটা হচ্ছে কিউ ওয়ান, একটা হচ্ছে কিউ টু। তাহলে আমরা কিউ নট, কিউ ওয়ান, কিউ টু সবগুলো আমরা একটা সেটের আন্ডারে লিখে ফেললাম। এটা হচ্ছে আমাদের কিউ। তারপর হচ্ছে আমাদের ইনপুট সিম্বল গুলো লিখতে হবে। তো আমরা দেখতে পাচ্ছি এখানে দুটাই ইনপুট সিম্বল আছে, একটা হচ্ছে 0
একটা হচ্ছে 1। ঠিক আছে, 0 এবং 1 ছাড়া কিছু আমরা দেখতে পাচ্ছি না। সো আমাদের ইনপুট সিম্বল দুইটা, তাই আমি অ্যালফাবেটে বা সিগমাতে লিখে ফেললাম 0 1। ট্রানজিশন পরে আসছে, আগে ছোটগুলো শেষ করে ফেলি। এখানে আমাদের স্টার্ট স্টেট বলা আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে স্টার্ট লেখা, তার মানে কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট। তাহলে আমরা দেখতে পাচ্ছি কিউ নট হচ্ছে আমাদের স্টার্ট স্টেট, তো আমরা কিউ নটে লিখে ফেললাম। তারপরে হচ্ছে আমাদের ফাইনাল স্টেট। তো ফাইনাল স্টেট ডাবল যে সার্কেল দেখতে পাচ্ছি এখানে, শুধু এখানেই দেওয়া আছে, তার মানে একটাই আমি ফাইনাল স্টেট পাচ্ছি, সেটা হচ্ছে Q2। তাহলে আমি F এ যে সেট হিসেবে লিখে ফেললাম Q2, তার মানে Q2 হচ্ছে আমার ফাইনাল স্টেট। এখন আমরা ট্রানজিশন ফাংশনটা থেকে ট্রানজিশন টেবিল তৈরি করে ফেলি। ফার্স্টে হচ্ছে আমরা স্টার্ট স্টেট দিয়ে শুরু করব। তো আমি ট্রানজিশন টেবিলে শুরুতে সবগুলো স্টেট লিখে নিলাম, Q0 Q1 Q2, এবং Q2 যেহেতু ফাইনাল স্টেট, সো আমি এটাকে স্টার্ট দিয়ে প্রকাশ করে দিলাম। এবং হচ্ছে আমার কি কি ইনপুট আছে 0 1, অর্থাৎ 0 এবং 1 ছাড়া আর কিছু নেই, সো আমি 0 1 ও লিখে দিলাম। এখন আমি পাথগুলা শুধু লিখবো, ঠিক আছে, যে কি কি পাথ আমাকে আসলে দেয়া হয়েছে। সো ফার্স্ট আমি Q0 এ আছি, তো আমার কিন্তু দুইটা ইনপুট, একটা 0 একটা 1। তো ফার্স্ট আমি 0টা চেক করি। তো দেখতে পাচ্ছি যে 0 এর জন্য আমি কোথায় যাচ্ছি, Q0 থেকে। Q0 থেকে আমি যদি 0 ইনপুট পাই, তাহলে আমি কোথায় যেতে পারি, যে রাস্তাটা বলে দেয়া আছে সেটা হচ্ছে Q1। তাহলে আমি লিখে দিলাম যে Q0 থেকে আমি যদি 0 ইনপুট পাই, আমি কোথায় যাব, Q1 এ যাব। এখন আরেকটা ইনপুট কিন্তু আমার এখনো বাকি আছে, সেটা হচ্ছে 1। এখন আমি যদি Q0 এ আছি, এখন আমি যদি 1 ইনপুট পাই, তাহলে আমি কোথায় যাব। দেখেন এখানে একটা সেলফ লুপ ক্রিয়েট করা আছে, অর্থাৎ আমি যখনই 1 পাবো, আমি আবার ঘুরে ফিরে আমার কাছেই ফিরে আসব। ঠিক আছে, এটা কিন্তু পসিবল, সেলফ লুপ এখানে কিন্তু পসিবল, অর্থাৎ কোন একটা ইনপুট সিম্বলের জন্য আমি আবার নিজের কাছেই ফিরে আসব, এটাও সম্ভব। তাহলে আমি 1 ইনপুটের জন্য কি করছি, আমি আবার নিজের কাছেই ফিরে আসছি, অর্থাৎ Q0 স্টেটে আবার চলে আসছি। তাহলে আমি কি করলাম, 1 ইনপুটের জন্য আমি আবার Q0 স্টেটেই চলে আসলাম। ঠিক আছে, তার মানে Q0 থেকে আমি 0 এর জন্য কোথায় যাচ্ছি, 1 এর জন্য কোথায় যাচ্ছি, সব কিন্তু আমি সুন্দর মতো করে ডিফাইন করে ফেলেছি। সো আমার একটা স্টেটের কাজ শেষ। এখন আমি আসি Q1 স্টেটে। ঠিক আছে, আমি এখন Q1 স্টেটে আছি। সো এখন আমাকে চেক করতে হবে Q1 স্টেট থেকে আমি 0 এর জন্য কোথায় যাচ্ছি, 1 এর জন্য কোথায় যাচ্ছি। তাহলে Q1 স্টেটে আমি আছি, এখন দেখি আমি 0 এর জন্য কোথায় যাচ্ছি। তো দেখতে পাচ্ছি 0 এর জন্য আমি যাচ্ছি হচ্ছে Q2 তে। সো আমি দিয়ে ফেললাম Q1 থেকে আমি যদি 0 ইনপুট পাই, আমি কোথায় যাচ্ছি, Q2 তে। সো একটার কাজ আমার হয়ে গেছে। এখন আরেকটা কাজ করা বাকি, সেটা হচ্ছে 1 ইনপুটের জন্য কোথায় যাচ্ছে। সো দেখতে পাচ্ছি Q1 থেকে 1 ইনপুটের জন্য আমি যাচ্ছি Q0 এ। তাহলে আমি লিখে দিলাম Q1 থেকে 1 ইনপুটের জন্য আমি কোথায় যাচ্ছি, সেটা হচ্ছে Q0 এ। সো আমি 1 এর জন্য কমপ্লিট করে ফেলেছি, অর্থাৎ 1 এর জন্য রাস্তাটা দেখে ফেলেছি, 0 এর জন্য রাস্তাটাও আমি দেখে ফেলেছি। সো আমার কাজ শেষ। আমি এখন চলে যাব পরবর্তী স্টেটে। এখন পরের স্টেট হচ্ছে আমার ফাইনাল স্টেট, যেটা হচ্ছে Q2। এখন Q2 তে আমি 0 এর জন্য কই যাব, 1 এর জন্য কই যাব, সেটা আমি ঠিক করব। সো 0 এর জন্য আমি কোথায় যাচ্ছি, যে দেখতে পাচ্ছি 0 এর জন্য আমি Q1 এ যাচ্ছি। তাহলে 0 ইনপুটের জন্য আমি কোথায় যাচ্ছি, Q1 এ যাচ্ছি। তারপরে এখন 1 এর জন্য কই যাচ্ছি সেটা একটু দেখি। এই যে Q2 থেকে আমি দেখতে পাচ্ছি 1 এর জন্য এই যে যাচ্ছি, এই যে আমি Q0 এ আসলাম। তার মানে আমি 1 এর জন্য Q0 এ যাচ্ছি। তাহলে আমি 1 এর জন্য কোথায় যাচ্ছি, Q0 এ যাচ্ছি। সো তিনটা স্টেট থেকে আমি তিনটা রাস্তা খুঁজে পেয়েছি, অর্থাৎ প্রত্যেকটার জন্য 0 এবং 1 এর জন্য আমি রাস্তা সব কমপ্লিট করে ফেলেছি। আমার ট্রানজিশন টেবিলও রেডি হয়ে গেছে। ঠিক আছে, এভাবে আমরা একটা মেশিন মানে একটা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকলে আমরা 5টা টাপল এভাবে ডিফাইন করতে পারি। সবাই একটু 1 মিনিট দেখেন, দেখে আমাকে বলেন যে কারোর কোনো সমস্যা আছে। কোশ্চেন ছিল ম্যাম। হ্যাঁ বলেন। একটা প্রোগ্রাম প্রবলেমে কি ফাইনাল স্টেট একটাই থাকে না একের অধিক থাকে? এটা হচ্ছে একটাও থাকতে পারে, একের অধিকও থাকতে পারে, আবার এমনও হতে পারে যে নাই। ঠিক আছে, আরেকটা হচ্ছে যে পাথ যেগুলো আছে না, যেটা হচ্ছে প্রথমে Q0 এ সেলফ পাথ আছে,
তো এরকম থাকতে পারে কি যে মাল্টিপল পাথ থাকতে পারে একটা একের। আমি সেই কথাতে আমি আসছি, ঠিক আছে? একের অধিক সংখ্যক পাথ থাকতে পারবে কিনা এটা আমি আসছি আপনাদেরকে একটু পরেই বলবো। আপনারা এখন একটু দেখেন যে আমি যতটুকু পড়ালাম সেখানে আপনাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। হ্যালো ম্যাম, জি বলেন। ম্যাম এখানে ট্রানজিশন টেবিলে কিউটের এখানে সামনে স্টার চিহ্নটা মানে কেন দেয় সেটা যদি আরেকবার বলতেন। এটা হচ্ছে ফাইনাল স্টেট, ঠিক আছে? যে স্টেটটা ফাইনাল স্টেট সেটা আমরা ট্রানজিশন টেবিলে অ্যাস্টারিক দিয়ে চিহ্নিত করে দিই। মানে কোন একটা স্টেটের সামনে যখন আপনি অ্যাস্টারিক দেখতে পাচ্ছেন তার মানে ওটা হচ্ছে ফাইনাল স্টেট। ফাইনাল স্টেজের ক্ষেত্রে যে আগে কি আমার থাকতে হবে ওই যে চিত্রের মধ্যে যে ডাবল কোড মানে P2 এর যে ডাবল যখন আপনি ট্রানজিশন ডায়াগ্রাম করবেন, ঠিক আছে? ট্রানজিশন ডায়াগ্রামে হচ্ছে ফাইনাল স্টেটকে আপনি ডাবল রাউন্ড দিয়ে চিহ্নিত করবেন, ঠিক আছে? কোন একটা স্টেট যদি ডাবল সার্কেল থাকে তার মানে সেটা ফাইনাল স্টেট, এটা ট্রানজিশন ডায়াগ্রামে। আর যখন ট্রানজিশন টেবিলে আপনি ফাইনাল স্টেটকে মার্ক করতে যাচ্ছেন তখন হচ্ছে আপনি অ্যাস্টারিক দিয়ে মার্ক করতে পারেন, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন? বলেন। কোনো প্রবলেম থাকলে কি ডায়াগ্রাম থাকবে না আমাদের এই যে ডায়াগ্রাম ছাড়া এই কোশ্চেনটা থাকবে? ডায়াগ্রাম ছাড়া তো আপনার পক্ষে 5টা টাপল ডিফাইন করতে সম্ভব না, এটা কি পারবেন আপনি? সো পরীক্ষার হলে হয় আপনাকে ডায়াগ্রাম দেয়া থাকবে, ডায়াগ্রাম দেখে আপনি 5টা টাপল ডিফাইন করবেন, অথবা এর অপোজিটও হতে পারে যে আপনার কাছে হয়তো 5টা টাপল দেয়া আছে, সেখান থেকে আপনি ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, আমার তাহলে ধরে নিচ্ছি যে আপাতত কারো কোনো প্রশ্ন নেই। তারপর আপনারা চিন্তা করতে থাকেন, প্রশ্ন যদি থাকে ক্লাস শেষে আমাকে আবার জিজ্ঞাসা করবেন। আচ্ছা, একজন হচ্ছে আমাকে পাথ নিয়ে প্রশ্ন করেছিলেন যে একের অধিক সংখ্যক পাথ থাকতে পারে কিনা। এখন দেখেন নিচে একটা এখানে কথা লেখা আছে, সেটা হচ্ছে যে আপনি এখানে শুধুমাত্র একটাই ট্রানজিশন দেখতে পাচ্ছেন, ঠিক আছে? একটা ইনপুটের জন্য আপনি কিন্তু একটা ট্রানজিশনই আপনি এখানে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? দেখেন, ওয়ান ট্রানজিশন অনলি ফর ইচ ইনপুট। প্রত্যেকটা ইনপুটের জন্য আপনি শুধু একটা পাথই দেখতে পাচ্ছেন। যেমন কিউ নট থেকে আপনি জিরো ইনপুটের জন্য শুধুমাত্র একটা পাথই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিউ নট থেকে কিউ ওয়ান। আপনি ওয়ানের জন্য একটা পাথই দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে কিউ নট থেকে আবার কিউ নটই চলে আসলাম। আপনি কিউ টু থেকে একটা পাথই দেখতে পাচ্ছেন জিরোর জন্য, সেটা হচ্ছে কিউ ওয়ান। এখন আপনাদেরকে আসি যে আমি ফার্স্টে বলেছি যে আমরা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা পড়ছি। সো এখানে আসলে ডিটারমিনিস্টিকটা কেন আসলো আসলে, ঠিক আছে? সো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার বৈশিষ্ট্য হচ্ছে যে আপনি একটা ইনপুটের জন্য একটাই পাথ পাবেন আসলে, ঠিক আছে? আপনি একটা ইনপুটের জন্য একটাই নির্দিষ্ট পাথ পাবেন, অর্থাৎ একটা স্টেট থেকে আপনি জিরো ইনপুটের জন্য শুধুমাত্র আরেকটা নির্দিষ্ট স্টেটই আপনি যাবেন। কিন্তু এরকম হওয়া পসিবল না, যেমন কিউ নট থেকে আমি জিরোর জন্য কিউ ওয়ানে গেলাম, ঠিক আছে? আমি আবার আরেকটা বললাম যে কিউ নট থেকে জিরোর জন্য আমি আবার কিউ টু তেও গেলাম। এটা আপনার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে পসিবল না, ঠিক আছে? ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার বৈশিষ্ট্য কি, অর্থাৎ কোন একটা ডায়াগ্রাম দেখে আপনি কিভাবে বুঝবেন যেটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা? যখন আপনি দেখবেন যে আপনি একটা ইনপুটের জন্য আপনি আরেকটা নির্দিষ্ট স্টেটে যাচ্ছেন এবং একটাই পাথ থাকবে, ঠিক আছে? অর্থাৎ একটা ইনপুটের জন্য একটাই ট্রানজিশন পসিবল, সেটাই হচ্ছে আপনার ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। যদি এরকম হয় যে আপনি একটা ইনপুটের জন্য একাধিক ট্রানজিশন পাচ্ছেন, তখন সেটাকে আমরা বলে থাকি নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। যেটা আমরা দেখেছি যখন আমরা প্রকারভেদ দেখছিলাম ফাইনাইট অটোমাটার, সেখানে আমরা দেখেছি 2 নম্বরে ছিল নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। সেখানে আমরা মাল্টিপল পাথ পেতে পারি বা মাল্টিপল ট্রানজিশন ঘটে। কিন্তু
ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে এটা একদমই পসিবল না। আপনাকে প্রত্যেকটা ইনপুটের জন্য একটাই ট্রানজিশন বলতে হবে, ঠিক আছে? এবং প্রত্যেকটা ইনপুটের জন্যই আপনাকে আসলে বলতে হবে। যেমন আপনি কিউ নট থেকে শুধুমাত্র 0-র জন্য বললেন কিন্তু 1-এর জন্য কোনো ট্রানজিশন আপনি বললেন না, সেটা কিন্তু পসিবল না। আপনার কাছে যতগুলো ইনপুট সিম্বল দেয়া থাকবে, অর্থাৎ আপনাকে বলা আছে 0 1, দুটো ইনপুট সিম্বল বলা আছে, তার মানে আপনাকে 0-র জন্য একটা ট্রানজিশন বলে দিতে হবে, 1-এর জন্য একটা ট্রানজিশন আপনাকে বলে দিতে হবে। আপনি 1-এর জন্য বলে দিলেন, 0-র জন্য বলে দিলেন না, তাহলে আপনার সেটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা হবে না, ঠিক আছে? প্রত্যেকটা ইনপুটের জন্য আপনাকে একটা করে ট্রানজিশন বলতে হবে, ঠিক আছে? সবাই কি বুঝতে পেরেছেন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা? জি ম্যাম। এবং এই জিনিসটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্লাস ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট যে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা আসলে কি জিনিস, ঠিক আছে? এর বেসিক আসলে কনসেপ্টটা কি। সো আশা করি এখন যদি ভাইবাতে আপনাদেরকে ধরি তাহলে হচ্ছে আপনি এই জিনিসটা খুব ইজিলি আমাকে বুঝিয়ে দিতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আগে যেটা আমি বলে আসলাম যে আমাদের অপোজিটটাও কিন্তু পসিবল, অর্থাৎ আমাদেরকে যেমন ট্রানজিশন ডায়াগ্রাম এতক্ষণ ধরে দেয়া ছিল, সেখান থেকে আমি 5টা টাপল যেমন ডিফাইন করছিলাম, এর অপোজিটও পসিবল। অর্থাৎ আমার কাছে 5টা টাপল দেয়া আছে, আমি সেখান থেকে ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারি। এটাই হচ্ছে তার একটা এক্সাম্পল, যে আপনি আপনার কাছে হচ্ছে এরকম 5টা টাপল দেয়া আছে এবং সেখান থেকে আপনি ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারেন। তো দেখি আমাদের 5টা টাপল আসলে কি বলা আছে। এখানে কিউ বলা আছে, কিউ নট থেকে শুরু করে কিউ থ্রি, অর্থাৎ বুঝতে পারছি এখানে আমাদের 4টা স্টেট আছে, কিউ নট থেকে কিউ থ্রি, ঠিক আছে? তাহলে আপনি কি করবেন, আপনি 4টা স্টেট ড্র করবেন। এভাবে আপনি 4টা স্টেট ড্র করলেন, ঠিক আছে? কিউ নট, কিউ নট, কিউ ওয়ান, কিউ টু, কিউ থ্রি, 4টা স্টেট আপনি ড্র করলেন। এবং আপনাকে বলা আছে হচ্ছে ট্রানজিশন অ্যালফাবেট 0 1, তার মানে আপনার ইনপুট সিম্বল দুইটা, একটা 0 একটা 1, ওকে? আপনাকে এখানে বলা আছে কিউ নট হচ্ছে আপনার ইনিশিয়াল স্টেট, সো আমি বলে দিলাম কিউ নট হচ্ছে আমার ইনিশিয়াল স্টেট অর্থাৎ স্টার্ট স্টেট। তারপরে এফ এ বলা আছে কিউ নট, তার মানে এটাও আমার ফাইনাল স্টেট, অর্থাৎ যেটা ইনিশিয়াল স্টেট সেটাই ফাইনাল স্টেট। তাহলে আমি বলে দিলাম এটা হচ্ছে আমার ফাইনাল স্টেট, ঠিক আছে? সো আমি ব্যাকগ্রাউন্ড তৈরি করে ফেলেছি, এখন আমি শুধুমাত্র ট্রানজিশন গুলা ক্রিয়েট করব। তো ট্রানজিশন টেবিলে আমি চলে যাই। সো দেখেন কিউ নট যেহেতু আমার ইনিশিয়াল স্টেট প্লাস ফাইনাল স্টেট, তাই আমার দুটোই চিহ্ন দেওয়া আছে, ইনিশিয়াল স্টেটেরও দেওয়া আছে অ্যাস্টারিস্ক দিয়ে, ফাইনালও দেওয়া আছে। সো আমি কিউ নটে আছি, তো আমি দেখতে পাচ্ছি 0 ইনপুটের জন্য আমি কিউ টু তে যাব। সো আমি 0 ইনপুটের জন্য কিউ টু তে গেলাম, তারপরে 1 এর জন্য আবার কিউ ওয়ানেই ফিরে 1 এর জন্য আমি কিউ ওয়ানে গেলাম, এটা হচ্ছে আমার 1 এর জন্য আমি কিউ ওয়ানে গেলাম। আচ্ছা আমি নামগুলো একটু লিখে দিই ভিতরে, এটা হচ্ছে যে কিউ জিরো, এটা হচ্ছে কিউ ওয়ান, এটা হচ্ছে কিউ টু। সবাই কি লেখা বুঝতে পারছেন আমার? কিউ থ্রি, ঠিক আছে? এটা মানে একই রকম দেখা যাচ্ছে আসলে, কিউ টু, ঠিক আছে? এটা 2। তো হচ্ছে আমি 0-র জন্য কিউ টু তে গেলাম, তো আমি 0-র জন্য কিউ টু তে গেলাম, আমি 1 এর জন্য কিউ ওয়ানে আসলাম, 1 এর জন্য কিউ ওয়ানে আসলাম। সো কিউ নট আমি ক্লিয়ার করে ফেললাম। এখন আসি কিউ ওয়ানে, আমি 0-র জন্য কোথায় যাচ্ছি, কিউ থ্রি তে যাচ্ছি। সো আমি কোথায় আছি, 1 এ আছি, আমি 0-র জন্য কিউ থ্রি তে গেলাম, তারপরে 1 এর জন্য কিউ নটে গেলাম। সো আমি 1 এর জন্য কিউ নটে গেলাম। সো হচ্ছে আমি এটা কমপ্লিট করে ফেললাম। এবার কিউ টু তে আসি, 2 থেকে আমি 0 ইনপুটের জন্য কোথায় যাচ্ছি, কিউ নটে যাচ্ছি। সো 2 থেকে আমি 0 ইনপুটের জন্য কই যাচ্ছি, কিউ নটে যাচ্ছি। আবার কিউ টুর জন্য আমি 1 ইনপুটের জন্য কিউ থ্রি তে যাচ্ছি।
সো আমি 1 এর জন্য Q3 তে যাচ্ছি। ওকে, এটাও কমপ্লিট হয়ে গেল। এখন আসি Q3 তে। সো Q3 তে আমি 0 এর জন্য কই যাচ্ছি? Q1 এ। সো আমি কোথায় আছি? 3 তে আছি। 0 এর জন্য আমি যাচ্ছি Q1 এ। সো আমি লিখে দিলাম 0 এর জন্য যাচ্ছি Q1 এ, আর 1 এর জন্য যাচ্ছি 2 তে। সো আমি লিখে দিলাম 1 এর জন্য যাচ্ছি 2 তে। সো হচ্ছে আমার ট্রানজিশন ডায়াগ্রাম কিন্তু কমপ্লিট। ঠিক আছে, এভাবে আপনাদেরকে 5টা টাপল দেওয়া থাকলে আপনারা ইজিলি সেটাকে ট্রানজিশন ডায়াগ্রাম তৈরি করে ফেলতে পারেন। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? আমরা একটু দেখি, যদিও এখানে একটু লেখাগুলা একটু খারাপ অবস্থায় আছে, আমরা একটু সুন্দর ছবি দেখি তাহলে। এটা হচ্ছে আমাদের সেই, আমি যেটা এখানে ড্র করেছি সেটা হচ্ছে আমাদের সেই ট্রানজিশন ডায়াগ্রাম। ঠিক আছে, এভাবে আমাদের 5টা টাপল থাকলে আমরা সেখান থেকে ট্রানজিশন ডায়াগ্রামও ড্র করতে পারি। সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম, বুঝতে পারছি। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কেউ যদি কিছু জিজ্ঞাসা করতে চান বলতে পারেন। ম্যাম একই টাইমে কি দুইটা ইনপুটের জন্য একই স্টেটে যাওয়া যাবে? একই টাইমের জন্য দুইটা একই টাইমে একই দুইটা ইনপুটের জন্য একই স্টেটে যাওয়া যাবে? যেমন আমি আপনি কিউ নট, বলতে চাচ্ছেন 0 এবং 1 এর জন্য আপনি একই রাস্তায় যাচ্ছেন? হ্যাঁ এটা হ্যাঁ, যাওয়া যাবে। হ্যাঁ এটা পসিবল। কারণ আপনি 0 এর জন্য যাচ্ছেন Q2 তে, আবার 1 এর জন্য যাচ্ছেন আপনি Q2 তে। আপনার ট্রানজিশন তো একটাই ঘটছে, মানে 0 এর জন্য একটা ঘটছে, সেটা আপনি Q2 তে যাচ্ছেন। 1 এর জন্য হ্যাঁ একটা ঘটছে, আপনি Q2 তে যাচ্ছেন, সেটা পসিবল। কিন্তু পসিবল। হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা ইনপুটের জন্য আপনি একটা ট্রানজিশন লিখতে পারবেন, কিন্তু আচ্ছা একটা ইনপুটের জন্য আপনি একাধিক ট্রানজিশন লিখতে পারবেন না। আচ্ছা, ঠিক আছে, জি। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, তাহলে আমরা হচ্ছে আজকের ক্লাসে কি কি শিখলাম? আমরা আজকের ক্লাসে বেসিক্যালি হচ্ছে থিওরি অফ কম্পিউটিং কি নিয়ে ডিল করে, অর্থাৎ ও কাজটা আসলে কি, সেই জিনিসগুলো আমরা জানলাম। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখলাম আমাদের প্রিলিমিনারি যে কনসেপ্টগুলো দরকার, অ্যালফাবেট, স্ট্রিং, ল্যাঙ্গুয়েজ, এই জিনিসগুলো সম্পর্কে আমরা জানলাম। তৃতীয়ত হচ্ছে আমরা ফাইনাইট অটোমাটা নিয়ে পড়াশোনা করলাম, এবং তার মধ্যে আমরা একটা দেখলাম সেটা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা। ঠিক আছে, সো ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটাতে আমরা দেখেছি আমাদের 5টা টাপল আছে। সো আমরা 5টা টাপল ডিফাইন করা থাকলে কিভাবে ট্রানজিশন ডায়াগ্রাম ড্র করতে পারি, বা ট্রানজিশন ডায়াগ্রাম দেওয়া থাকলে কিভাবে আমরা 5টা টাপল লিখতে পারি, সেই জিনিসগুলো আমরা আজকে দেখলাম। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা যেটা চেষ্টা করব সেটা হচ্ছে আমরা একটা ডিএফএ ডিজাইন করার চেষ্টা করব। অর্থাৎ আমাদেরকে বলে দেওয়া থাকবে কিছু শর্ত, যে এই শর্ত মোতাবেক আপনারা হচ্ছে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা তৈরি করেন, তখন আমরা ওই শর্ত মোতাবেক কিভাবে ডিএফএ ডিজাইন করতে পারি সেটা আমরা চেষ্টা করব তৈরি করার। ঠিক আছে, সো আজকের থিওরিতে এ পর্যন্তই থাকছে। তো আপনাদের যেটা কাজ থাকবে বাসাতে, অর্থাৎ আপনাদেরকে অ্যাসাইনমেন্ট হিসেবে যেটা দিতে হবে আমাকে, সেটা হচ্ছে যে ডিএফ এর যে 5টা টাপল আছে, সে ডিএফ এর 5টা টাপল গুলো আপনারা সুন্দর মতো করে লিখবেন, এবং যে এক্সাম্পল গুলো আপনারা আজকে দেখলেন, ঠিক আছে, অর্থাৎ মেশিন আছে, অর্থাৎ ডায়াগ্রাম আছে, সেই ডায়াগ্রামে থেকে কিভাবে 5টা টাপল ডিফাইন করা আছে, যেমন এখানে একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন, একটা এক্সাম্পল, তারপর এখানে দেখতে পাচ্ছেন আরেকটা এক্সাম্পল, দুইটা এক্সাম্পল, এবং লাস্ট হচ্ছে আরেকটা এক্সাম্পল, সেটা হচ্ছে 3 নম্বর এক্সাম্পল। ঠিক আছে, সো টোটাল হচ্ছে আমাদের 3টে এক্সাম্পল। সো 3টে এক্সাম্পল আপনারা অ্যাসাইনমেন্ট করে সাবমিট করবেন। ঠিক আছে, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে দুটা,
আর এটা হচ্ছে 3টা। ঠিক আছে, প্রথমে সুন্দর মতো করে লিখবেন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটার 5টা যে টাপল আছে কোনটাকে দিয়ে কি প্রকাশ করছে, দেন এই 3টা এক্সাম্পল সুন্দর মতো করে লিখে ছবি তুলে পিডিএফ করে সেটা হচ্ছে সাবমিট করে দিবেন। আর আপনাদের সাবমিট করার ডেডলাইন যেটা সেটা হচ্ছে যে নেক্সট ক্লাস আপনাদের সাথে যেদিন, সেদিন ক্লাস শুরু হওয়ার আগ পর্যন্ত। ঠিক আছে, সবাই কি বুঝতে পেরেছেন? জি ম্যাম। নেক্সট ক্লাস আপনাদের সাথে হচ্ছে 22 তারিখ। সো ইনশাআল্লাহ 22 তারিখ আপনাদের ক্লাস হচ্ছে, আবার দেখা হবে আপনাদের সাথে। সো সেদিন 22 তারিখ সকাল 9টার আগ পর্যন্ত, অর্থাৎ 8:59 যেটা বলে সেই পর্যন্ত হচ্ছে আপনাদের ডেডলাইন। সেইটার মধ্যে আপনারা সুন্দর মতো করে অ্যাসাইনমেন্ট যেটা বললাম ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমাটা 5টা টাপল প্লাস যে 3টে এক্সাম্পল দেখলেন সেই 3টে এক্সাম্পল আপনারা হচ্ছে গুগল ক্লাসরুমে আমি এখনই একটা ফোল্ডার করে দিচ্ছি অ্যাসাইনমেন্ট 1 নামে, তো সেখানে সবাই সাবমিট করে দিবেন। ঠিক আছে, এবং অবশ্যই পিডিএফ এ আপনার যেন নাম, রোল, এই জিনিসগুলো থাকে, আইডি গুলো থাকে। ঠিক আছে ম্যাম, ক্লাসরুমে প্রেজেন্টেশনটা দিয়ে দিবেন না ম্যাম, হ্যাঁ ফাইলটা? হ্যাঁ অবশ্যই এই জিনিসগুলো দিয়ে দেওয়া থাকে। ওকে। এখন বলেন আপনাদের কারো কোনো প্রশ্ন আছে আজকে ক্লাস নিয়ে বা কোনো কিছু নিয়ে কিছু বলতে চান?